আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, কাছে এবং দূরে, দেশ থেকে প্রবাসী যারাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি দেখছেন, আলোচনার বৈঠকটি দেখছেন, সকলকে জানাচ্ছি আমি ইমরান মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় অনেক বছর ধরেই আমাদের বাংলাদেশে বা বিভিন্ন দেশে তারাবির নামাজ নিয়ে ইখতিলাফ রয়েছে আলেমদের মধ্যে, ওলামাদের মধ্যে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচ্য যে বিষয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত নামাজের আদেশ করেছিলেন, 8 রাকাত নাকি 20 রাকাত, সেই বিষয়ে আলোচনা করব। এবং সেই বিষয়ে 8 রাকাতের পক্ষে যিনি আলোচনা করবেন, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট ডিবেটর ব্রাদার রাহুল হোসেন। এবং 20 রাকাতের পক্ষে যিনি আলোচনা করবেন, বাংলাদেশের অতি জনপ্রিয় একজন ব্যক্তি, শেখ মুফতি আলী হাসান ওসামা। আপনাদের দুজনকে আমার লাইভ স্ট্রিমে স্বাগত। এবং বাদবাকি দর্শক যারা দেখছেন, আপনাদের সকলকে অনুরোধ জানাবো যে আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। প্রথমেই আমার প্রোগ্রামের কিছু নীতিমালা আপনাদেরকে জানিয়ে দিব। বিশেষ করে আমাদের আজকের প্রোগ্রামের যারা অতিথি, অবশ্যই তারা সেই নীতিমালাগুলো জানেন। তারপরও দর্শকদের উদ্দেশ্য করে আমি সেই নীতিমালাগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আপনি একটু আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন প্লিজ। জি, আমি সরি, আমি একদম প্রথমেই যাচ্ছি। জি, আমাদের প্রোগ্রামের নীতিমালা, আলোচনার নীতিমালা বিষয়, হাদিস শাস্ত্রের আলোকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ করেছেন। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে ব্রাদার রাহুল হোসেন এবং আলী হাসান ওসামার ফেসবুক পেজ থেকে। আলোচনার মধ্যে আমাদের একেবারেই রুলসের যে বিষয়, যে আলোচনার মধ্যে কোনো রূপ বাধা প্রদান করা যাবে না। এক অতিথি অপরজনকে বাধা প্রদান করতে পারবে না। 4 নম্বর, বাধা প্রদান করলে 1 মিনিট সময় কেটে নেওয়া হবে। যিনি বাধা প্রদান করবে তার 1 মিনিট সময় কেটে দেওয়া হবে। 5 নাম্বার, যিনি আলোচনা করছেন, যাকে বাধা দেওয়া হচ্ছে, তার 1 মিনিট সময় তাকে বাড়িয়ে দেওয়া হবে। 6 নম্বর, বিষয়ের বাহিরে অপ্রাসঙ্গিক কথা বললে, আমি সঞ্চালক হিসেবে ইমরান মাহমুদ আছি, অবশ্যই আমি অতিথিদেরকে থামানোর অধিকার রাখি বা থামানোর অধিকার থাকবে। 7 নম্বর, আলোচনার 4টি পর্যায়ের মানে আলোচনাটা 4টা পর্যায়ে হবে এবং সেই পর্যায়গুলো আমি আপনাদেরকে বলবো। প্রথম পর্ব, কেস প্রেজেন্ট, নিজেদের দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন। এখানে একটি বিষয় আমি বলবো যে কেস প্রেজেন্টে অবশ্যই সবাই সবার দাবি প্রেজেন্ট করবে, অপরের দাবির উপরে খণ্ডন করবে না, শুধু নিজের দাবি নিয়েই আলোচনা করবে। 5 নম্বর, প্রথম কেস প্রেজেন্ট, যিনি একেবারে প্রথমেই প্রেজেন্ট করবেন, ব্রাদার রাহুল হোসেন, তিনি প্রথমেই 15 মিনিট আলোচনা করবেন। দ্বিতীয়তে মুফতি আলী হাসান ওসামা, তিনি 15 মিনিট আলোচনা করবেন। 10 নম্বর, খণ্ডন পর্ব, ব্রাদার রাহুল হোসেন প্রথম 15 মিনিট আলোচনা করবেন, আলী হাসান ওসামা দ্বিতীয়তে 15 মিনিট আলোচনা করবেন। 11 নম্বর, খণ্ডন পর্ব, ব্রাদার রাহুল হোসেন 15 মিনিট আলোচনা করবেন, আলী হাসান ওসামা 15 মিনিট আলোচনা করবেন। এখানে আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখার জন্য বলে রাখি যে 3টি যে পর্ব আমরা করেছি, এই পর্বে 3টা পর্বই 15 মিনিট করে আলোচনার সময় থাকছে। অনেক সময় দেখা যায় যে অতিথিরা আলোচনা করার ক্ষেত্রে তাদের দেখা যায় 15 মিনিটে তাদের দাবিগুলো উপস্থাপন শেষ হয় না। সেই কারণে আমি উপস্থাপক পরিচালনার কমিটির পক্ষ থেকে অতিথিদেরকে 2 মিনিট করে সময় দেওয়া হবে, যেহেতু এটা কোনো ডিবেট না, আলোচনার প্রোগ্রাম। সেক্ষেত্রে তারা চাইলে এই 2 মিনিট সময় ব্যবহার করতে পারবে, নচেত তারা 15 মিনিটই তাদের আলোচনা শেষ করবে। এবং একেবারে শেষ যে পর্বটা, উপসংহার পর্ব,
ব্রাদার রাহুল হোসেন তিনি তিনার আলোচনা যেগুলো করেছেন সেগুলো রিভিউ 5 মিনিট আলোচনা করবেন, এবং আলী হাসান ওসামা তিনিও 5 মিনিট আলোচনা করবেন। বিশেষ দ্রষ্টব্য এই পর্বে তিনি তিনার আলোচনা যেগুলো করেছেন জি আলী হাসান ওসামা সাহেবের ডিভাইসটা প্লিজ। এই পর্বে উভয়ের পক্ষের বক্তা নতুন কোনো তথ্য ব্যবহার করতে পারবে না, যেহেতু এটা লাস্ট পর্ব। এখানে কেউ কাউকে খণ্ডন করার সুযোগ থাকছে না, সেই ক্ষেত্রে কেউ কারো নতুন তথ্য অ্যাড করতে পারবে না। আচ্ছা, 13 নম্বর, সভাপতি সাহেব মেবি সঞ্চালক সাহেব আমি আলোচ্য বিষয়ের উপর মন্তব্য ছাড়াই অনুষ্ঠানটি শেষ করে দিবেন। এটা আমাদের প্রোগ্রামের নীতিমালা ছিল, নীতিমালা। এবং আমাদের প্রোগ্রামের আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আমরা যখন আলোচনা করব, প্রতিপক্ষ যেই থাকুক আমরা তাকে সম্মান সূচক শব্দ ব্যবহার করে আলোচনা করব। কোন রকমের অসম্মান সূচক শব্দ আমরা ব্যবহার করব না। শুধু প্রতিপক্ষ বক্তার ক্ষেত্রে নয়, প্রতিপক্ষের মুরব্বী ওলামায়ে কেরাম বা তার তিনি যাদেরকে অনুসরণ করেন তাদের যে কেউ হোক, কাউকে কটাক্ষ করে কোনো রকমের কথা বলা যাবে না। সুন্দর শব্দ দিয়ে তাদেরকে বলতে হবে। যদি কেউ অসুন্দর শব্দ ব্যবহার করে, যদি কেউ অবাঞ্ছনীয় শব্দ ব্যবহার করে, অবশ্যই সঞ্চালক হিসাবে আমি তাকে এই শব্দটা এক্সপান্স করাবো, উইথড্র করাবো। যাই হোক, আমি আমার আলোচনার শর্তগুলো, নীতিমালাগুলো আপনাদেরকে পড়ে শোনালাম। আমি আমার আলোচনার প্রোগ্রাম এখন স্টার্ট করছি, এবং স্টার্টের শুরুতেই কেস প্রেজেন্ট যিনি 8 রাকাতের পক্ষে স্টেট নিয়েছেন, ব্রাদার রাহুল হোসেন, আমি আপনার কাছে যাব এবং আমি আপনাকে দিয়ে শুরু করব, এবং আপনি আপনার আলোচনার জন্য সময় পাচ্ছেন 15 মিনিট। আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আচ্ছা, আমি স্লাইড শো করব। আমি একটা স্লাইড দেব আপনাকে, ওটাকে অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ, প্রেজেন্টেশন 1 বলে একটা আছে। হ্যাঁ, স্লাইডটা কি ঠিক আছে আপনার? হ্যাঁ, এটাই। ওকে, ঠিক আছে। আপনি বললে আমি টাইমটা আপনাকে শুরু করব। হ্যাঁ, এখন 7 মিনিট 40-42 সেকেন্ড চলছে। আপনি চাইলে আচ্ছা, 8 মিনিট থেকে আপনি শুরু করতে পারেন। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী এবং আজকের সঞ্চালক সাহেব এবং আমার প্রতিপক্ষ হিসেবে যিনি আজকে এসেছেন, ওস্তাদ আলী হোসেন ওসামা, এবং যারা ভিউয়ার্স এখন এই মুহূর্তে দেখছেন তাদেরকে প্রথমেই প্রাথমিক পর্যায়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। আজকে আপনারা দেখেছেন যে বিষয় আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়ের আলোচ্য বিষয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত রাকাত তারাবি আদেশ করেছেন, 8 নাকি 20। এই আলোচনাটি হবে সম্পূর্ণ হাদিস শাস্ত্রের আলোকে। এই আলোচনাটি কেন? এই আলোচনা করার মূল কারণ বা মৌলিক কারণ হচ্ছে এটাই যে আহলে হাদিসদের উপরে একটা অভিযোগ আছে, প্রায় অভিযোগ করে থাকে যে আহলে হাদিসরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে মানে না, খুলাফা রাশিদিনকে মানে না। কারণ হিসেবে তারা পেশ করে যে ওমর বিন খাত্তাব তিনি 20 রাকাত তারাবির আদেশ করেছেন, অথচ আহলে হাদিসরা 8 রাকাত পরে মসজিদ থেকে পালিয়ে যায়। অনেকে এর জন্য এক ধাপ এগিয়ে আমাদেরকে বলে আমরা নাকি নামাজ চোর, আবার অনেকে এক ধাপ এগিয়ে তারা বলতেছে এইভাবে 8 রাকাত কোনো নামাজি নেই, 1284 হিজরির পূর্বে 8 রাকাত বলে কোনো আন্দোলন ছিল না। অনেক রকমের অভিযোগের স্তূপ আমাদের আহলুল হাদিসদের উপরে আছে। তাই আজকে এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনারা সকলে মনটা খোলা রেখে, উদার রেখে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। আমরা কেউ একদমই কেউ আমরা করব না। তো চলুন আমাদের আলোচনার সূচনাতেই কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। প্রথম কথা, যে খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যে মানার কথা স্বয়ং আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলে গেছেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 2676 আল্লাহ বলছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফা রাশিদিন, আর সেই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, এক, আর দুই, সুন্নাতে খুলাফা রাশিদিন, আর খলিফা যারা আছে তাদের সুন্নাতকে মেনে চলতে হবে। আর আমরা সকলে জানি ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা। আর এটা নিয়েই আমাদের দুই পক্ষেরই দাবি যে আসলে ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবি আদেশ করেছিলেন। চলুন এখানে 3 নম্বর বিষয়, আমরা অনেকে অবগত আছি যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি মাত্র 3 দিন তারাবি জামাত করেছিলেন, তারপর স্থগিত থেকে যায়। পরবর্তী সময়তে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে তিনি একদিন মসজিদ ভিজিট করে এসে দেখছেন যে মসজিদের মধ্যে মানুষ বিক্ষিপ্তভাবে নামাজে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে। এই কারণে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব, আপনার স্ক্রিনে দেখছেন সহিহ বুখারী হাদিস নম্বর 2010, এখানে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার নেতৃত্বে তিনি একটা তারাবির জামাত করে দিলেন।
কিন্তু সহিহুল বুখারীর মধ্যে কত রাকাত এটা নেই, বরং জামাতের কথাটা এসেছে। এখন কত রাকাত এটা সহিহ বুখারীতে নেই, তার মানে কি হাদিস জগতে নেই? অবশ্যই আছে। চলুন কোথায় আছে আমরা একবার ঘুরে আসি। 8 রাকাতের পক্ষে হাদিস, আমাদের প্রথম হাদিস, এটা হচ্ছে মুয়াত্তা মালিক, আপনারা দেখতে পাচ্ছেন 251 নম্বর হাদিস, এবং বিভিন্ন প্রকাশনের ভিন্নতার কারণে হাদিস নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এখানে হাদিসটা পড়ার পূর্বে একটা কথা বলতে চাই, আজকে যে দলিল আমি পেশ করব ইনশাআল্লাহ সে দলিলের মধ্যে কোনো দুর্বলতা ইনশাআল্লাহ থাকবে না। জি, আমি ব্যক্তি রাহুলের ক্ষেত্রে অনেক দুর্বলতা থাকতে পারে, আরবি ইবারত অনেক ভুল হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ যে দলিল দেব একদম পূর্ণিমার রাতের সূর্যের মতো চমৎকার, একদম চকচকে, সূর্যের মতো চকচকে করবে, কোনো এখানে একটা কালিমা লেপন করার মতো ইনশাআল্লাহ আজকে এই দলিল উপর আক্রমণ কেউ করতে পারবে না। আর করলে আমরা আহলে হাদিসের পক্ষ থেকে আমি মজুদ আছি খণ্ডন করার জন্য ইনশাআল্লাহ। চলুন হাদিসের সনদ এবং মতন আমরা একবার দেখে আসি, এবং আপনারা দেখছেন এখানে বলছেন, দেখেন, আন হাদাসানা মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন্নাহু কাল। এখানে সনদের প্রথম অংশ আমরা দেখে নিয়েছি। এরপরে বলছে আমারা ওমর ইবনুল খাত্তাব উবাই বিন কাআবিন ও তামিম দারি। তারপরে বলছে আই ইয়াকুমু লিন্নাসি বিইহদা আশারাতা রাকা। এখানে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি আদেশ করছেন, ওমর বিন খাত্তাব তিনি আমর করছেন, আদেশ করছেন কাকে? উবাই বিন কাব আর তামিম দারিকে। কি আদেশ করছেন? যেন মানুষদেরকে নিয়ে তিনি 11 রাকাত তারাবির সালাত আদায় করে। এই হচ্ছে আহলে হাদিসদের প্রথম দলিল। আর এই দলিল দিয়েই আজকে আমাদের যে কেস, যে আমরা আহলে হাদিসরা 8 রাকাত তারাবি জামাতে পড়ি, এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন। আদেশ স্পষ্ট মজুদ আছে আলহামদুলিল্লাহ। এবং কাকে আদেশ করেছে? উবাই বিন কাব, তামিম দারিকে। এটা হচ্ছে আমাদের প্রথম দলিল, মুয়াত্তা মালিক 251 নম্বর হাদিস। এখানে লক্ষণীয় শুধু এই হাদিসটা যে মুয়াত্তা মালিকে এসেছে এমনটা নয়। এই হাদিসের তাখরিজ দেখেন, সহিহ কুবরা লি নাসাই হাদিস নাম্বার 4677 এই সনদ মালিক থেকে আসছে। 3 নম্বর আরেকটা আছে শারহু মানিল আল আসালি তহাবি। ইমাম তহাবি হানাফি মাযহাবের বিশেষ করে তিনি বড় ফকি এবং মুহাদ্দিস। হাদিস নাম্বার 1741 তিনিও সনদ সহকারে ইমাম মালিক থেকে এর থেকে পেশ করেছে। চতুর্থ প্রমাণ মারিফাতুস সুনান আল আসার লিল বাইহাকি, হাদিস নাম্বার 5413 ইমাম বাইহাকি আল মুতাফা 458 হিজরি তিনিও নিয়ে এসেছেন। আচ্ছা, তারপরে 5 নম্বর শারহুস সুন্নান লিল বাগাবি, চতুর্থ খণ্ডে 120 নম্বর পৃষ্ঠায় ইমাম মালিকের সূত্রে এই হাদিসটাকে তিনি নিয়ে এসেছেন। আরো যারা আপনারা দেখবেন মাদ্রাসাতে মিশকাত পড়তে হয়, না পড়লে কেউ তালেমি হতে পারে না। মিশকাত হাদিস নাম্বার 1302 আপনারা দেখতে পাচ্ছেন মুয়াত্তা মালিকের সনদ সহ এখানে মতনটাকে উল্লেখ করা হয়েছে। আর যারা দারসি নুসখা দেখতে চাচ্ছেন দেবন্দি থেকে প্রকাশনী, সেটা হচ্ছে প্রথম 115 নম্বর পৃষ্ঠায় লাইন নম্বর 9 থেকে 11তে আপনারা দেখে নিতে পারবেন। আর এটা মিসকাতুল মাসনাবি, যারা বাংলা দেখতে চান, অনেক বাংলা শ্রোতা আছে, আমার বক্তৃতার সত্যতা যাচাই করে নেবেন। মিসকাত আল মাসনাবি হাদিস নাম্বার 1302 এটা আপনি পেয়ে যাবেন। এবং মুয়াত্তা মালিক যেটি ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়ে এসেছে প্রকাশনী, এটা হচ্ছে প্রথম খণ্ডে 171 পৃষ্ঠা রিয়াত নম্বর 4 আমার এই দলিল আপনারা বাঙালি শ্রোতা যারা আছেন, যারা আরবি বোঝেন না, তাদের জন্য দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারবেন। চলুন এই হাদিসের প্রথম দেখেন, আমি যে হাদিস আমরা মতন থেকে স্পষ্ট প্রমাণ পেয়েছি যে ওমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিম দারিকে তিনি 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। আলহামদুলিল্লাহ, কেস ইজ ক্লোজড। আমাদের পক্ষে এই দলিল আমরা পেশ করেছি। এখন হচ্ছে এই সনদ কি, চলেন সনদ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপরে ওমর ইবনু খাত্তাব। এই হাদিসের মধ্যে মাত্র 4টের রাবি পাচ্ছেন। এক হচ্ছে মালিক, ইমাম মালিক, মানে বুঝতে পারছেন, একবার দেখে নিন স্ক্রিনে। ইমাম মালিক, আলহামদুলিল্লাহ, ইমাম মালিক তো ইমাম মালিক, কে যারা করবে ইমাম মালিকের উপরে, আলহামদুলিল্লাহ। 2, তারপরে হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফ, ইনি একজন বিখ্যাত তাবেঈ। অনেক সাধারণ মানুষের তো মোহাম্মদ বিন ইউসুফকে না চিনতেও পারেন। তারপর 3 নম্বর রাবি আসছে কি? সাইদ বিন ইয়াজিদ, আলহামদুলিল্লাহ, তিনিও একজন সাহাবী। চতুর্থ রাবি, তিনিও একজন সাহাবী, ওমর বিন খাত্তাব, আলহামদুলিল্লাহ। শুধু সাহাবী আর সাহাবী, আলহামদুলিল্লাহ, 2 জন সাহাবী আর 2 জন বড় ইমাম এই হাদিসটাকে রিওয়ায়াত করছে। চলেন আরেকটু দেখে নিই। আমরা শুধুমাত্র বুঝতে পারলাম এই দ্বিতীয় রাবি তাবেঈ যিনি মোহাম্মদ বিন ইউসুফ, ইনাকে আমরা সাধারণ মানুষরা চিনতে পারবো না। চলুন এই মোহাম্মদ বিন ইউসুফ ইনি কে, ইনাকে একবার দেখিয়ে আসি। চলেন, মোহাম্মদ বিন ইউসুফ আল মাদানী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব যা সহিহ বুখারীতে আলহামদুলিল্লাহ 105 খানা হাদিস মজুদ আছে। 105 খানা আপনার স্ক্রিনে লক্ষ্য করছেন, হাদিস নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। চলেন এরপর সনদ আবার দেখছেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন, তারপর ওমর ইবনে খাত্তাব। এই যে সনদটা ভালোভাবে দেখেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ। আবার দেখেন আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ। শুধুমাত্র মুহাম্মদ বিন ইউসুফ যে সহিহ বুখারীর রাবি এমনটা নয়, বরং সহিহ বুখারীর মধ্যে আলহামদুলিল্লাহ কমপক্ষে 4টে হাদিস সেম এই চেনটা এসেছে। দেখেন সহিহ বুখারী হাদিস না 1858, হাদিস না 2824, হাদিস না 4062, কমপক্ষে 4টে হাদিস আছে আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, একদম পাশাপাশি আছে। শুধু মুহাম্মদ বিন ইউসুফ যে শুধুমাত্র তিনি যে বুখারীর রাবি এমনটা নয়,
বরং সেম চেন যেটা মুয়াত্তা মালিকের 8 টাকাতে পক্ষে দলিল পেশ করেছি, একই চেন আলহামদুলিল্লাহ সহিহ বুখারীর মধ্যে মজুদ আছে, কমপক্ষে 3টে, আরো সহিহ মুসলিমে আপনারা চেক করলে পেয়ে যাবেন। আচ্ছা, এই হাদিসের সনদ পর্যালোচনা সংক্ষিপ্তভাবে করে দিই, যা আমরা দেখলাম এতক্ষণে। প্রথম পয়েন্ট দেখেন, সাহাবী থেকে সাহাবী কেন? ওমর বিন খাত্তাব, সাইদ বিন ইয়াজিদ ওমর বিন খাত্তাবের আদেশ বর্ণনা করছে, দুজনই সাহাবী আলহামদুলিল্লাহ। এটা মুহাদ্দিসদের ভাষাতে এই সনদকে বলা হয় সিলসিলাতুল জাহাব, মানে ইমাম মালিক তিনি হচ্ছে মুসান্নিফ গ্রন্থের, আর সাহাবী পর্যন্ত যেতে মাত্র একজন রাবী লেগেছে, মাত্র একজন, আর সে হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ, যিনি সহিহ বুখারীর 105 খানা হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিম আলহামদুলিল্লাহ আছে। তৃতীয়, এই সনদের যতজন রাবী আছে সবগুলো মাদানী আলহামদুলিল্লাহ। ইমাম মালিক মদিনার ইমাম আলহামদুলিল্লাহ, মুহাম্মদ বিন ইউসুফ একজন বিখ্যাত তাবী, ইনিও মাদানী আলহামদুলিল্লাহ। তাহলে দেখছেন এখানে 3টে, যে সাহাবী থেকে সাহাবী হাদিস বর্ণনা করছে, মাত্র একটা রাবী দিয়ে একদম সাহাবী ওমর বিন খাত্তাব পর্যন্ত পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা যে সিলসিলাতুল জাহাব তথা গোল্ডেন চেন। এরপরে চলেন, আচ্ছা আমার স্লাইডে 1 সেকেন্ড, একটু থামতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আমি এই কেসটা প্রেজেন্ট করলাম। এখন আলী হোসেন ওসামা হাফিজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মুয়াত্তা মালিকের হাদিস নিয়ে। প্রথম প্রশ্ন, আলী হোসেন ওসামার কাছে 8খানা প্রশ্ন করব। প্রথম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যেই সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে, সনদে কোনো দুর্বল রাবী যেন না থাকে, আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, মানে কোনো ইনকেতা না থাকে। প্রশ্ন নম্বর 2, মুয়াত্তা মালিকের যে সনদ আমরা দেখিয়েছি, যেটা সিলসিলাতুল জাহাব মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে, পয়েন্ট টু বি নোটেড, 20 রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসিলাতুল জাহাব এই মানে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 3, মুয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবী হচ্ছে মাদানী এবং একজন রাবীর উপরে আলহামদুলিল্লাহ যারা নেই, কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রাবী মাদানী এবং কোন রাবীর ব্রাদার প্লিজ একটু আমি আপনি কিন্তু 20 রাকাতের বিষয়ে কোশ্চেন করছেন, পরবর্তীতে কিন্তু এটা এখন কি আপনি কোশ্চেনগুলো করবেন নাকি পরবর্তীতে করবেন? আমি 8 রাকাত তারাবি, হ্যাঁ আমি প্রশ্ন কেস প্রেজেন্ট তো প্রশ্ন করা যায়, আমি তো তার হাদিস বা দলিল নিয়ে কোনো পর্যালোচনা করছি না। জি অবশ্যই। জি, মুয়াত্তা মালিকের যে বর্ণনা পেশ করেছি এটা সমস্ত কোন রাবীর পরে সামান্য পরিমাণে যারা নেই। আমি এখানে প্রশ্ন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন একটি 20 রাকাতের তারাবির দলিল আপনি পেশ করবেন যেখানে সমস্ত রাবী যতজন থাকবে তার পরে কোনো মানে দুর্বলতা থাকবে না, এমন একটা রিওয়ায়াত পেশ করবেন। প্রশ্ন নম্বর 4, মুয়াত্তা মালিকের 8 টাকাতে বর্ণনা সনদ বুখারী মুসলিমের শর্তেও সহিহ, প্রত্যেক রাবী বুখারী মুসলিমে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 5, মুয়াত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে। মুয়াত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের অভিমত পেশ করুন যিনি মুয়াত্তা মালিকের 8 রাকাত হাদিসের ব্যাখ্যায় এটাকে মুজতারিব বা ইজতিরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে। কেন আমরা দেখি যে দেওবন্দি ওলামারা এবং বেরলভী ওলামারা, বিশেষ করে হানাফি ওলামারা, তারা এই 8 টাকাতে এই দলিলকে তারা ইজতিরাব বা মুজতারিব বলে বাতিল করার চেষ্টা করে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, মুয়াত্তা মালিকের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসদের মত দেবেন যে এই হাদিসটাকে ইতিপূর্বে তারা ইজতিরাবের দাবি করে বাতিল করেছে। আব্দুল বার রাহিমাহুল্লাহর ওয়াহম নাই ইজতিরাব। আচ্ছা, প্রশ্ন নম্বর 6, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা 1284 হিজরির আগে এই হাদিসকে মুস্তারিব বলেছেন এমন একজন মুহাদ্দিসের অভিমত পেশ করুন। প্রশ্ন নম্বর 7, সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি 8 টাকা তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 20 টাকা তারাবি নির্দেশ দিয়ে থাকেন তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? প্রশ্ন নম্বর 8, শাস্ত্রের আলোকে ইজতিরাবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিব প্রমাণ করার চেষ্টা করবেন। কারণ আমরা ইতিপূর্বে আপনাদের অনেককে দেখেছি যে বারবার আমাদের দলিলকে ইজতিরাব বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। চলেন আমরা হাদিসের আবার প্রথম অংশে আপনাদেরকে আমরা নিয়ে যাব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা হাদিসটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। আমাদের প্রথম যে দলিল আমরা পেশ করেছিলাম
এই হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস। আর এই মুয়াত্তা মালিকের হাদিস অনেকগুলো গ্রন্থে এসেছে, পরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এখান থেকে অনেকগুলো গ্রন্থ থেকে দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট একটা দলিল আমি পেশ করেছি, আর এই একটা দলিলের উপরে আমি অটল থাকবো। এই একটা দলিলে, এই দলিল যতক্ষণ খণ্ডন না আসবে ততক্ষণ দ্বিতীয় দলিল দিয়ে এই আলোচনাকে আমি মাছের বাজার করতে চাই না। তাই এই সনদটাকে বারবার দেখবেন, আন মালিক আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপর ওমর ইবনে খাত্তাব। মাত্র ইমাম মালিক তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ বিন ইউসুফ তিনি একজন বিখ্যাত তাবী, যার 105খানা হাদিস আছে। আর সাইদ বিন ইয়াজিদ ইনিও স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে হজ করেছেন, যেটা সহিহ বুখারী 858-তে প্রমাণিত পাওয়া যায়। আর ওমর ইবনে খাত্তাব, আমি জাস্ট এই একটা দলিলের উপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং হাদিসের শব্দ আমার ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব আদেশ দিয়েছেন, একদম আদেশ শব্দ মজুদ আছে। কাকে আদেশ দিয়েছেন? উবাই বিন কাবকে। আর কাকে? তামিম আদ-দারিকে। কত রাকাত? বিহিদা আশারাতা রাকা, 11 রাকাতের নির্দেশ দিয়েছে। স্পষ্টভাবে আমাদের এই দলিলে আমার যা কেস বা আমাদের আহলুল হাদিসদের যে দাবি, তার পক্ষে জাস্ট একটা দলিল, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় দলিলকে যদি খণ্ডন করে, ইনশাআল্লাহ তারপরে আমাদের দ্বিতীয় দলিল আমরা পেশ করব। কেননা আলোচনার মধ্যে অনেক বেশি দলিল দিয়ে গেলে, কারণ আমাদের আলোচনা যেহেতু এখানে পর্যালোচনা, এটা ডিবেট নয়। ডিবেট হলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি যেহেতু ওস্তাদজির সঙ্গে একমত হয়ে এসেছি, তাই আমি তেমন কিছু মানে অনেক কথাই বললার ইচ্ছা থাকলে আমি বলবো না এখানে, কারণ আমি শেখকে বা ওস্তাদকে অনেক সম্মান দিই এবং ভালোবাসা তার প্রতি আমার অনেকগুলো আছে। আর এ থেকেই একটা হাদিস, আর এই হাদিস আমি শুধুমাত্র শেখের কাছে বুঝতে এসেছি, যেহেতু তিনি আমাকে বুঝাতে এসেছেন। আর পর্যালোচনা যেহেতু এটা ডিবেট নয়, তার জন্য আমার এই একটা হাদিস, যে দাবির পক্ষে আমরা আহলুল হাদিসরা 8 টাকা তারাবি পড়ি এবং এই হাদিসের মান আমাদের নিকটে সহিহ, এবং আমাদের কাছ থেকে 8খানা প্রশ্ন আমরা উপস্থাপন করেছি 20 টাকাতের পক্ষে। এই 20 টাকাতের যদি এই প্রশ্নের জবাব যদি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ আমি লিখিতভাবে শুধু এরকম না, ঘোষণা দিয়ে আমি ঘোষণা করে দেব যে জাস্ট আমি যে কথা বলেছি আমি কথা থেকে ফিরে আসছি। 8 টাকার তারাবি ওমর বিন খাত্তাব আদেশ দেয়নি, মূলত 20 টাকা দিয়েছে। আমি প্রত্যাবর্তন করব, আমি স্ট্রিমে ঘোষণা করলাম। এখনো 3টে পর্ব আছে এবং আমি এরপরে অটল থাকবো। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। জি, ব্রাদার রাহুল হোসেন, আপনি শেষ করেছেন। প্লিজ একটু ইয়াটা ঠিক হবে। হ্যাঁ, আপনি শেষ করেছেন এবং আপনি 1 মিনিট আগে শেষ করেছেন, চাইলে আপনি 2 মিনিট ব্যবহার করতে পারতেন। যাই হোক, আমি চলে যাব যিনি 20 রাকাতের পক্ষে দলিল পেশ করবেন, আমাদের পরিচিত ব্যক্তি শেখ মুফতি আলী হাসান ওসামা। আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আপনার টাইমটা আপনি বলবেন। জি, এখন 22 মিনিট 45 সেকেন্ড চলছে। আপনি মিউট আছেন। জি, শেখ মুফতি আলী হাসান ওসামা, আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আমার আওয়াজকে শোনা যাচ্ছে? আপনার আওয়াজ শোনা যাচ্ছে। আপনার পাশে একটা ফোন চলছে, ফোনটা একটু অফ করুন। আপনি মিউট আছেন বা অন্য কোন ডিভাইস চলছে। আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আমার আওয়াজ শুনতে পাচ্ছি। মুফতি আলী হাসান ওসামা, আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? এখন আপনাকে শোনা যাচ্ছে। আপনাকে এখন শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। শুরু করতে পারেন। জি, শুরু করতে পারেন। হ্যাঁ, 23 মিনিট 40 সেকেন্ড থেকে আপনার স্টার্ট। জি, হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আমরা মূল আলোচনায় চলে আসি কোনো ধরনের ভূমিকা ছাড়া, যেহেতু এটা কেস প্রেজেন্ট পর্ব, এখানে আমরা আমাদের দাবি উত্থাপন করব। আর ব্রাদার রাহুলের দাবি নিয়ে আমরা পরবর্তী খণ্ডন পর্বের মধ্যে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ করেছিলেন এ নিয়ে আমরা শুরুতে দাবি করে এসেছি যে তিনি আছেন, এর পক্ষে আমরা আমাদের প্রমাণ উপস্থাপন করছি। মুসান্নাফ ইবনে আবি শায়বা গ্রন্থ, হাদিস নম্বর 7682। এতে সহিহ সনদের মধ্যে আছে হাদাসানা ওয়াকিউন আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ أن عمر بن الخطاب رضي الله عنه أمر رجلا يصلي بهم 20 ركعة। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে আদেশ করলেন তিনি তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে প্রতিটা রাওয়ী, ওয়াকি ইবনুল জাররাহ, ইমাম মালিক ইবনে আনাস এবং ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, প্রত্যেকে হাদিস শাস্ত্রের এক একজন নক্ষত্র এবং ইমাম। তো সুতরাং এই হাদিসের রাওয়ীদেরকে নিয়ে এখানে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই, প্রত্যেকে নির্ভরযোগ্যতার মানে শতভাগ উত্তীর্ণ।
হ্যাঁ, এখন কারো কাছে একটা খটকা লাগতে পারে যে ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানা পাননি, তাহলে তো মনে হচ্ছে যে হাদিসটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সূত্র বিচ্ছিন্ন, অর্থাৎ মাঝখানে কোনো একজন বর্ণনাকারী বাদ পড়ে গেছেন এবং তার সূত্রে তিনি বর্ণনা করছেন। তো হাদিস যদি মুনকাতি হয় তাহলে তো এটা যায়িফ মনে হতে পারে অনেকের কাছে। তো আমরা যেহেতু আমাদের শিরোনামই হলো যে হাদিস শাস্ত্রের আলোকে আমাদের আজকের আলোচনা হবে, তো আমরা এখন শাস্ত্রীয় আলোচনায় চলে যাই। আমরা শাস্ত্রীয় আলোচনার অনেকগুলো পয়েন্ট দিয়ে দেখাবো যে এই হাদিসের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই এবং হাদিসটা সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য সহিহ। 1 নম্বর মূলনীতিতে আসি। হাদিস শাস্ত্রের স্বীকৃত একটা মূলনীতি হলো, এটা ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি লম্বা চওড়া করে আলোচনা করেছেন, তার সূত্রে ইমাম সুয়ুতী সহ হাদিস শাস্ত্রের অনেক ইমামরা এই পয়েন্টটা টেনেছেন। وإن روى التابعي عن الصحابي قصة أدرك وقوعها فمتصل وكذا إن لم يدرك وقوعها ولكن أسندها له وإلا فمنقطعة। তাবেঈ যদি সাহাবী থেকে এমন কোন বিষয়, এমন কোন ঘটনা বর্ণনা করেন যেটা তিনি পেয়েছেন, অর্থাৎ তিনি তো তাকে নিজের চোখে দেখেননি, কিন্তু ঘটনাটা ক্রমবর্ধমান ভাবে চলে আসছে এবং পরবর্তীতে তার জামানায় তিনি ঘটনাটা পেয়েছেন, তাহলে হাদিস শাস্ত্রের বিবেচনায় এটাকে মুত্তাসিল বলে গণ্য করা হয়। যদিও বাহ্য দৃষ্টিতে যারা হাদিস শাস্ত্রের জ্ঞান রাখেন, অজ্ঞদের চোখে মনে হতে পারে এটা সূত্র বিচ্ছিন্ন, কিন্তু এটা ইমামরা স্পষ্ট বলে যাচ্ছেন যে না, এটা হুকুমের বিবেচনায় এটাকে মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন ধরা হয় না, বরং মুত্তাসিল হিসাবেই ধরা হয়। আর যদি তারা এভাবে না করেন, সেই ক্ষেত্রে এমন কোন ঘটনা বর্ণনা করলেন যেটা পরবর্তীতে আর এটা জারি থাকেনি, তারা এটা পায়নি, তাহলে সেই ক্ষেত্রে এটাকে মুনকাতি হিসাবে গণ্য করা হয়। ইমাম ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাবে লেখেন যে ওয়াকাদ হাকা ইত্তিফাক আহলি তামিজ মিন আহলিল হাদিস আলা যালিকা ইবনুল মাওয়াক। ইমাম ইবনুল মাওয়াক এই ব্যাপারে মুহাদ্দিসদের মধ্য থেকে যারা বিশ্লেষক, তাদের ঐকমত্য বর্ণনা করেছেন। এটা তামহিদ প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় আছে, উলুমুল হাদিস 26 নম্বর পৃষ্ঠায় আছে, 62 নম্বর পৃষ্ঠা শারহুত তাফসিরা প্রথম খণ্ড 223, তাদরিবুর রাওয়ি প্রথম খণ্ড 249। যার কারণে শেখ সালেহ আল মুনাজ্জিদ, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত কারামুক্তি করুন, সালাফিদের বড় শেখ, তিনি তার ইসলামকে ওয়েবসাইটের মধ্যে এই বিষয়ে মন্তব্য করেছেন। এটা প্রশ্ন নম্বর 82152 অধীনে আপনারা পেয়ে যাবেন। وبمجموع هذه الروايات يتبين أن ال20 ركعة كانت هي السنة الغالبة على التراويح في زمن عمر بن الخطاب رضي الله عنه، ومثل صلاة التراويح أمر مشهور يتناقله الجيل وعامة الناس، ورواية يزيد بن رومان ويحيى القطان يعتبر بهما وإن كان لم يدرك عمر، فإنهما ولا شك تلقياه عن مجموع الناس الذين أدركوهم، وذلك أمر لا يحتاج إلى رجل يسنده فإن المدينة كلها تسنده। পুরো এবারটা আমি শুনিয়ে দিলাম, যার মূল সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে যদিও ইয়াহিয়া আল কাত্তান এবং ইয়াজিদ ইবনে রুমান সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ পাননি, কিন্তু এটা হাদিসের বিশুদ্ধতার মধ্যে কোনো সমস্যা হবে না, এটাকে বিচ্ছিন্ন ধরা হবে না, কারণ এটা তারা এই পরিমাণ, বিপুল পরিমাণ মানুষ থেকে এটা তারা লাভ করেছেন এই সংক্রান্ত বর্ণনা, যারা সরাসরি ওমর থেকে এটা দেখেছেন। সুতরাং এখানে সুনির্দিষ্ট একজন ব্যক্তি লাগবে না যে এটার সনদ বয়ান করবে, বরং গোটা মদিনায় এর সনদ বয়ান করবে। তো সুতরাং দেখা যাচ্ছে যে যারা হাদিস শাস্ত্র সম্পর্কে অজ্ঞ, তাদের কাছে সূত্র বিচ্ছিন্ন মনে হলো। যেহেতু শাস্ত্রের আলোকে আলোচনা, সুতরাং মূলনীতির আলোকে আমরা স্পষ্ট দেখালাম যে এটা সূত্র বিচ্ছিন্ন নয়, বরং এটা মুত্তাসিল হিসাবে ধর্তব্য হবে। দ্বিতীয় হলো, ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেন তেন ব্যক্তিত্ব নন, তিনি জরাতে আদিল শাস্ত্রের ইমাম, অর্থাৎ যার মতামত নিয়ে আমরা অন্যদেরকে মেপে থাকি, এবং তার ব্যাপারে জরাতে আদিল শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে তিনি যার তার থেকে হাদিস রিওয়ায়াত করেন না। যেমন তাহদিবুত তাহদিব 4th খণ্ড 357 পৃষ্ঠা, তাহদিবুল কামাল 31 নম্বর খণ্ড 329 পৃষ্ঠা, এখানে ইমাম এজিল সূত্রে লেখা আছে বসরিয়ুন সিকাতুন নাকিউল হাদিস কানা লা ইউহাদ্দিসু ইল্লা আন সিকা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি শুধু সিকারাওয়ীদের থেকে হাদিস বয়ান করেন, যার তার থেকে বয়ান করেন না। একইভাবে আর-সিকাত কিতাব 7ম খণ্ড 611 পৃষ্ঠা, তাহদিবুত তাহদিব 4th খণ্ড 357 পৃষ্ঠা, ইকমালু তাহদিবিল কামাল 12 নম্বর খণ্ড 313 পৃষ্ঠা, তাহদিবুল কামাল 31 নম্বর খণ্ড 329 পৃষ্ঠা, এগুলোতে স্পষ্ট লেখা আছে যে ওয়া আমানা ফিল বাহসি আনিন নাকলি ওয়া তারাকা দুআফা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি হাদিস শাস্ত্র বয়ান করার ক্ষেত্রে তিনি গভীরভাবে কাজটা করেন, তিনি যায়িফ রাওয়ীদেরকে পরিহার করেন। একইভাবে ইমাম আহমদ বিন হাম্বলের একাধিক মত আমরা বর্ণনা করতে পারবো এই ক্ষেত্রে, যেমন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিম প্রথম খণ্ড 232 পৃষ্ঠা, সেখানে ইমাম আহমদ বিন হাম্বল সূত্রে আছে, তিনি বলেছেন মা রাআইনা মিসলা ইয়াহইয়া ইবনে সাঈদ ফি হাদা শা'n ইয়ানি ফি মারিফাতিল হাদিস ওয়া রুওয়াতিহি ওয়া কানা সাহিব হাদা শা'n। আমরা ইয়াহইয়া ইবনে সাঈদের মতো ব্যক্তি এই শাস্ত্রে দেখিনি, অর্থাৎ হাদিস জানা এবং হাদিসের বর্ণনাকারীদের ব্যাপারে জানা, তিনি এই ব্যাপারে বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এরকম আরো বহুত মতামত দেখানো সম্ভব, যেমন
তিনি অন্যত্র এটাও আছে, তিনি বলেন আল-জারহ ওয়া তা'দীল ইবনে আবি হাতিম 232 পৃষ্ঠায় এই মন্তব্য আছে যে কানা ইয়াহইয়া আবসারাহুম বির-রিজাল ওয়া আনকাহুম হাদিসা। ইয়াহইয়া রিজাল সম্পর্কে সবচেয়ে বেশি সূক্ষ্মদর্শী এবং তিনি হাদিসগুলো খুব স্বচ্ছভাবে বর্ণনা করে থাকেন। তো সুতরাং তিনি যার তার থেকে হাদিস বর্ণনা করবেন না, এটা স্পষ্ট বিষয়। এবং এখানে তো যার তার থেকে করার প্রশ্নই আসছে না, কারণ এখানে যেহেতু গোটা মদিনাবাসী এই ব্যাপারে প্রত্যক্ষ সাক্ষী। 3 নম্বরে, যদি আমরা তর্কের খাতিরে এটাকে মুরসাল বলিও, তবু এই জাতীয় মুরসালরা সকলের মতে গ্রহণযোগ্য। যেমন হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর স্পষ্ট মন্তব্য আছে জাদুল মাআদ কিতাবে 1ম খণ্ড 367 নম্বর পৃষ্ঠায়, ওয়াল মুরসাল ইযা ইত্তাসালা বিহি আমালুন ওয়া আদ্দাদাহু কিয়াসুন আও কাওলু সাহাবিয়্যিন আও কানা মুরসিলুহু মা'রুফান বিইখতিয়ারি আশ-শুয়ুখ ওয়া রাগবাতিহি আন আর-রিওয়ায়াতি عن الضعفاء والمتروكين ونحو ذلك مما يقتضي قوته عمل به। মুরসালের সঙ্গেও যদিও আমরা এটা মুরসাল বলছি না, তবে তর্কের খাতিরে যদি এটাকে মুরসাল ধরিও, সেই ক্ষেত্রে মন্তব্যটা উল্লেখ করছে যে মুরসালের সঙ্গে যদি আমল যুক্ত হয়, অর্থাৎ উম্মত এভাবে আমল করে, অথবা তিনি আরো পয়েন্ট আনলেন যে যদি এখানে মুরসালটা যার থেকে এসেছে, অর্থাৎ মুরসিল যিনি, তিনি যদি এ ব্যাপারে পরিচিত হন যে তিনি শায়েখ খুব সুন্দরভাবে নির্বাচন করেন এবং বর্ণনা করার ক্ষেত্রে যায়ফ রাওয়ী, মাতরুক রাওয়ীদেরকে তিনি পরিহার করে চলেন, তাহলে সেই ক্ষেত্রে মুরসালের আলোকে আমল করা হবে। এবং এটা ফুকাহায়ে কেরামের নিকট গ্রহণযোগ্য মূলনীতি। আল ইহকাম ফি উসুলিল আহকাম আমিদের কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে জাতীয় মুরসাল এটা ফাকাবিলাহু আবু হানিফা ওয়া মালিক ওয়া আহমদ ইবনে হাম্বল ফি আশহারি রিওয়ায়াতাইন আনহু। ইমাম আবু হানিফা গ্রহণ করেন, ইমাম মালিক গ্রহণ করেন, ইমাম আহমদ বিন হাম্বলের একটা প্রসিদ্ধ মত যেটা, তার আলোকে দেখা যায় তিনিও গ্রহণ করেন। ঈসা ইবনে আবান রাহিমাহুল্লাহ তিনি একটু ভাগ করেন, তিনি শুধু فصل عيسى بن أبان فقبل مراسيل الصحابة والتابعين وتابعي التابعين ومن هو من أئمة النقل مطلقا دون من عدا هؤلاء। তিনি সাহাবীদের মুরসাল গ্রহণ করেন, তাবেঈদেরটা করেন, তাবেঈদেরটা করেন, এবং যারা হাদিস শাস্ত্রের ইমাম তাদেরটা করেন, অন্যদেরটা করেন না। এটা মেনে নিলেও সমস্যা নেই, কারণ ইমাম ইয়াহইয়া আল কাত্তান তিনি হাদিস শাস্ত্রের ইমাম, তিনি যে ক্যাটাগরি বর্ণনা করেছেন এই ক্যাটাগরির মধ্যে আছেন। আর ইমাম শাফির মত প্রসিদ্ধ, এটা আল ইহকাম কিতাবের মধ্যে আছে, একইভাবে নুজহাতুন নাজার ফি তাওদীহ নুখবাতিল ফিকার সেখানেও আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি বলেছেন যে মুরসাল যদি সাহাবীর মুরসাল হয় তাহলে তো গ্রহণযোগ্য, আর যদি এমন মুরসাল হয় আও মুরসালান ক্বাদ আসনাদাহু গায়রু মুরসিলিহি আও আরসালাহু রাওয়িন আখার يروي عن غير شيوخ الأول أو عضده قول صحابي أو قول أكثر أهل العلم أو أن يكون المرسل قد عرف من حاله أنه لا يرسل عمن فيه علة من جهالة أو غيرها كمراسيل ابن المسيب فهو مقبول وإلا فلا، ووافقه على ذلك أكثر أصحابه والقاضي أبو بكر وجماعة من الفقهاء। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মন্তব্য হচ্ছে যদি সাহাবীর মুরসাল না হয় এমন মুরসাল হয় যে মুরসালের সঙ্গে কিছু বিষয় যুক্ত থাকে, যেমন তিনি একটা উদাহরণ দিয়েছেন, যদি অধিকাংশ আহলে ইলমের বক্তব্য এর পক্ষে সমর্থন যোগায়, অর্থাৎ তারাও এই মতে পোষণ করেন। অথবা মুরসিলের গুণ হলো তিনি যাত্রার থেকে ইরসাল করেন না, বরং তিনি এমন কারো থেকে ইরসাল করা থেকে নিজেকে বিরত রাখেন যার মধ্যে কোনো দোষ আছে, সে মাঝহুলি হোক, সে অন্য কোনো দোষে দোষী হোক, যেমন ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, এগুলো তিনি গ্রহণ করে নেন। এটা আল ইহকাম আমিদি কিতাবের মধ্যে আছে। একইভাবে ইমাম নাবাবী তার আল মাজমু' শারহুল মুহাদ্দাবের 6 নম্বর খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় এটা বলেছেন, ইহতাজ্জু শাফিঈ বিল মুরসাল ইযা তাদাদা بأربعة أحد أربعة أمور إما حديث مسند وإما مرسل من طريق آخر وإما قول صحابي وإما قول أكثر العلماء। তো সময় যেহেতু কম, আমরা সব রেফারেন্স টানছি না, আরো কয়েকটা কিতাবের হাওলা দিয়ে দিচ্ছি। উসুলুল বাজদাওয়ী 171 নম্বর পৃষ্ঠা, আল মানসুর লিজারকাশি, শারহুল উমদা ইবনে তাইমিয়া, তাহযীবুস সুনান আবি দাউদ ইত্যাদি কিতাবের মধ্যে এই ব্যাপারে আলোচনা আছে। এবার আসি, আমরা যদি সালাফি শায়খদের মূলনীতিও মেনে নিই, যেমন শায়খ আলবানী রাহিমাহুল্লাহকে এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে রাখতে পারি। তো শায়খ আলবানী রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা, এটা তো সকলের নিকটে পরিচিত। এখান থেকে 1422 নম্বর বর্ণনাটা আমি খুলে দেখার অনুরোধ করব, সেখানে দেখতে পাবেন আপনারা খুললে যে তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন একটা মুরসাল হাদিস, কিন্তু তিনি এটার ব্যাপারে মন্তব্য করছেন যে হাযা ইসনাদুল হাসান, এটা একটা হাসান সনদ, তবে ইল্লা আন্নাহু মুনকাতিউন বাইনা সুলাইমান ওয়া ইবনে আমরিন, তবে এটা সূত্র বিচ্ছিন্ন, মুনকাতি কার মাঝে, রাওয়ী সুলাইমান এবং রাওয়ী ইবনে আমরের মাঝে এখানে ইনকিতা আছে, সূত্র বিচ্ছিন্নতা আছে, কোন একজন বাদ পড়ে গেছে। তবে এটার পক্ষে এই তিনি একটা মুরসাল রিওয়ায়াত করে এর পক্ষে একটা যায়ফ হাদিস এনেছেন, যায়ফ রিওয়ায়াত, সেটা এনে তিনি মন্তব্য করছেন যে লাকিনাল হাদিসা বিমাজমু'i তরিকাইনি হাসানুন, এই দুটো যায়ফ মিলে এটা হাসান হয়ে গিয়েছে, অর্থাৎ একটা মুরসাল আর একটা যায়ফ,
তো মুরসালের পক্ষে তিনি জয়ীফ হাদিস পেয়েও এটাকে হাসান হিসাবে সাব্যস্ত করে ফেলেছেন এবং শেষে মন্তব্য করেছেন ফামিসলুহু ইউস্তাশহাদু বিহি, এ ধরনের বর্ণনা দ্বারা এটা দলিল প্রদান করা যায়। ফাল হাদিসু বিহি সহিহুন ইনশাআল্লাহু তাআলা, এর দ্বারা হাদিসটা সহিহ হিসাবে সাব্যস্ত হবে ইনশাআল্লাহু তাআলা। তো শায়খ আলবানী রাহিমাহুল্লাহ এক্ষেত্রে যে কাজটা করলেন, আমরা তো এর চেয়ে আরো মজবুত কাজ করলেন। তিনি একেবারে একটা জয়ীফ হাদিস এনে মুনকাতি একটা রিওয়ায়াতকে তিনি হাসান সনদ সাব্যস্ত করে হাদিসটাকে দলিলযোগ্য এবং সহিহ সাব্যস্ত করে ফেললেন। তো এ ব্যাপারে তো আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। তারপর চতুর্থ বিষয় হলো, সব ধারার ইমামগণই মেনে নিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির আদেশ করেছেন। যেমন আমরা উদাহরণ হিসেবে ইমাম শাফিঈকে আনতে পারি 1 নম্বরে, কিতাবুল 1 নম্বর খন্ড 167 পৃষ্ঠা, মুখতাসারুল মুজানি 34 নম্বর পৃষ্ঠা। তিনি স্পষ্ট বলেছেন, ওয়া আহাব্বু ইলাইয়া 20 লিআন্নাহু রুইয়া আন উমর, আমার নিকট 20 অধিক পছন্দনীয় কারণ এটা ওমর থেকে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানে তিরমিজি হাদিস নম্বর 806 দ্বিতীয় খন্ড 158 নম্বর পৃষ্ঠা, এখানেও আছে وأكثر أهل العلم على ما روي عن عمر وعلي وغيرهما من أصحاب النبي صلى الله عليه وسلم 20 রাকাত। অধিকাংশ আহলে ইলম এই মতে পোষণ করেন যে তারাবি 20 রাকাত। কেন? কারণ এটা ওমর থেকে, আলী থেকে এবং নবীর অন্যান্য সাহাবীদের থেকে রাদিয়াল্লাহু আনহুম বর্ণিত হয়েছে। শেখ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি সালাফিদের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আমরা মহব্বত করি। তিনি বলেন মাজমুউল ফাতাওয়া 11 নম্বর খন্ড 322 নম্বর পৃষ্ঠা, ওয়া সাবাতা আনহুম আন্নাহুম সাল্লু বিআমরিহি 23, তাদের থেকে প্রমাণিত রয়েছে যে তারা ওমরের আদেশে তারা 23 রাকাত নামাজ আদায় করেছেন। শেখ সালেহ আল মুনাজ্জিদ তিনি বলেন যা আল আমরু আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিসালাতিল 20 রাকাতান, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে 20 রাকাতের ব্যাপারে আদেশ এসেছে। তো সালাফি শায়খ হয়েও তারা বিষয়টা মেনে নিয়েছেন। তো এর পক্ষে আরো কিছু প্রাসঙ্গিক বর্ণনা আছে, যেটা শেখ সালেহ আল মুনাজ্জিদ তার islamqo.com এর মধ্যে অন্যান্য বর্ণনাগুলো এর পক্ষে প্রমাণ হিসেবে নিয়ে এসেছেন। সাইদ বিন ইয়াজিদের বর্ণনা, অন্যান্য বর্ণনা, সেটা আমরা আপাতত টানছি না, সেটা পরবর্তী আলোচনার মধ্যে আমরা আনবো। হ্যাঁ, লাস্ট যে পয়েন্টটা আমি বলবো, যে আমরা তো স্পষ্টভাবে দেখালাম যে এর সনদের মধ্যেও দুর্বলতা নেই, মতনের মধ্যেও দুর্বলতা নেই। আর ইমামরা তো স্পষ্টভাবে বলে গিয়েছেন, যেমন খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন, কোন হাদিসের উপর যদি উম্মতের আমল থাকে, আল ফাকি ওয়াল মুতাফাক্কি 1 নম্বর খন্ড 473 পৃষ্ঠা, আর রূহ 21 নম্বর পৃষ্ঠা, তাহলে সেই হাদিসটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে আরো স্পষ্ট বক্তব্য আমরা ইমাম সুয়ুতিরটা উল্লেখ করি। তিনি তাদরিবুর রাওয়ী কিতাবের মধ্যে এনেছেন 34 নম্বর পৃষ্ঠা, ইহকামু লিল হাদিস বিসিহহা, হাদিসের ব্যাপারে সহিহ হুকুম দেওয়া হবে ইযা তালাক্কাহুন নাসু বিল কবুল, যখন উম্মত সেটাকে কবুল করে নিবে এবং সেটা গ্রহণ করবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহ, এমনকি যদি তার সহিহ সনদ নাও থাকে তবুও হাদিসটা গ্রহণযোগ্য হবে। এমনকি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আন-নুকাত আলা কিতাব মুকদ্দিমাত ইবনে সালাহর মধ্যে স্পষ্ট এনেছেন। এটা আপনারা আন-নুকাত আলা কিতাব ইবনে সালাহর মধ্যে প্রথম খন্ড 494 495 পৃষ্ঠায় পাবেন যে মিন জুমলাতি সিফাতিল কবুল আল্লাতী লাম ইয়াতাআররাজ লাহা শাইখুনা ইয়াকসিদু জাইনাদ্দিন আল-ইরাকি আন ইয়াত্তাফিকা আল-উলামা আলা আল-আমাল বিমাদলুল হাদিস ফাইন্নাহু ইউকবালু হাত্তা ইয়াজিব আল-আমালু বিহি ওয়া ক্বাদ সাররাহা বিযালিকা জামাআতুন মিন আইম্মাতিল উসুল। হাদিস গ্রহণযোগ্য হয় যে সমস্ত গুণের কারণে, এর অন্যতম একটা গুণ হলো যে আলেমরা এই হাদিসের বক্তব্যের আলোকে আমল করার ব্যাপারে একমত হয়ে যান। তো এরকম যদি হয় তাহলে সেই হাদিসটা অবশ্যই কবুল হয় এবং তার দ্বারা আমল করা আবশ্যক হয়ে যায়। এটা হাদিসের মূলনীতি সংক্রান্ত আলোচনা যারা করেছেন যে ইমামরা, তারা স্পষ্টভাবে এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। তো এটা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহির বক্তব্য। তো আলোচনা আরো দীর্ঘ করা যেত, বাকি সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা যে পয়েন্টগুলো টানলাম, তো ব্রাদার রাহুল এর মধ্যে থেকে কোনো একটা পয়েন্ট টেনে তিনি যদি দেখাতে পারেন যে না এই শাস্ত্রের এই মূলনীতিগুলো ভুল বা এর আলোকে এটা প্রমাণিত হয় না, তাহলে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকবো যে হাদিস শাস্ত্রের নতুন আরেকটা জিনিস অ্যাড হলো। তো সুতরাং আমরা শাস্ত্রের আলোকে দেখিয়ে দিলাম যে না, ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবির আদেশ করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুফতি আলী হাসান ওসামা, আপনি যথাসময় শেষ করেছেন। বাদ বাকি আমি এখানেও বলে দিই যে 10 সেকেন্ড আমাদের কস হয়েছে, 10 সেকেন্ড ওসামা সাহেব বেশি পেয়েছেন। বাদ বাকি আমাদের এটা নিয়ে কোনো সে নেই আশা করি। যাই হোক, আমরা এখন যাব খণ্ডন পর্বে, এবং খণ্ডন পর্বে প্রথম 15 মিনিট আলোচনা করবেন মুহতারাম ব্রাদার রাহুল হোসেন, এবং আমি আপনার কাছে যাব, আপনি বললে আমি আপনার টাইমটা শুরু করব। আপনি মিউট হয়ে আছেন। জি, একটা স্লাইড আমি পাঠিয়েছি, এটা শো করতে হবে।
স্লাইড, এটা কি একটু দেখবেন প্লিজ, এটা কি স্লাইড আপনার? জি 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 এটাই। জি, আপনি বললে আমি টাইমটা স্টার্ট করব। ওকে, টাইম নাও স্টার্ট। জি 40 মিনিট। আলহামদুলিল্লাহ, সমস্ত ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমাদের প্রথম পর্ব শেষ হয়েছে। তো মূল বিষয় হচ্ছে এতক্ষণ আপনারা দেখলেন যে আমাদের উস্তাদজি তিনি তার প্রেজেন্টেশনে 20 রাকাত তারাবির পক্ষে তিনি দলিল উপস্থাপন করেছেন। তবে আমি হতাশ হয়েছি। হতাশ এই জন্য হয়েছি যে 8 রাকাতের পক্ষে আমরা যে হাদিসটা পেশ করেছি মুয়াত্তা মালিক থেকে মাত্র 4টে সনদে, সনদের মধ্যে না কোনো দুর্বলতা আছে, না সনদের মধ্যে কোনো রাবির উপরে আপত্তি আছে, না সনদের মধ্যে কোনো ইনকেতা সূত্র বিচ্ছিন্ন হয়েছে। এবং আমি ওস্তাদজিকে আমার 8টা প্রশ্নের মধ্যে 5 নম্বর প্রশ্ন ছিল এইটা যে এমন একটি দলিল পেশ করবেন যেখানে সূত্র কোনো ছিন্ন হয়নি, বিচ্ছিন্ন হয়নি, ইনকেতা নেই, সনের মধ্যে কোনো মুনকাতি কোনো সনদ পেশ করবেন না। দুর্ভাগ্যজনক হলে সত্য কথা, আজকে তিনি প্রথম যে দলিলটা পেশ করেছেন তিনি একটা মুনকাতি একটা দলিল পেশ করেছেন, সূত্র বিচ্ছিন্ন একটা দলিল পেশ করেছেন। এবং এখানে ইয়াহিয়া সাইদ আল কাত্তান থেকে যে রাত পেশ করেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে আপনারা দেখেছেন। তো এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে ইয়াহিয়া সাইদ আল কাত্তান তিনি দাবি করছেন বা বলছেন ইবনে ইয়াজিদ থেকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় 20 রাকাত তারাবির আদেশ দিয়েছে। আমার প্রশ্ন আবারও 9 নম্বর প্রশ্ন একটা যোগ হয়ে গেল, কাকে আদেশ করেছে, কাকে নাম বলতে হবে। মুয়াত্তা মালিকের রিওয়ায়াতে পরিষ্কারভাবে আছে কাকে আদেশ করেছিলেন। 8 রাকাতের পক্ষে ওমর বিন খাত্তাব, সেটা হচ্ছে উবাই বিন কাব আর তামিম আদ-দারিকে। উস্তাদজি যে 20 রাকাতের আদেশের ওমর বিন খাত্তাব থেকে নিয়ে এসেছে, প্রথমটা সনদটা ইনকেতা আছে, সূত্র বিচ্ছিন্ন। ওমর বিন খাত্তাবের রাদিয়াল্লাহু তাআলা জামানা পর্যন্ত ইয়াহিয়া সাইদ আল কাত্তান পান নাই। আর দ্বিতীয়ত এই হাদিসের মধ্যে আমার দ্বিতীয় একটা প্রথম আর একটা প্রশ্ন যুক্ত হয়ে যায় যে এখানে কাকে নির্দেশ দিয়েছে, কোন সাহাবীকে, সাহাবীর নাম বলতে হবে। এই পয়েন্টটাকে নোট করে আমি রিবাটল সেশনে উস্তাদের কাছে জবাব আমি আশা করছি। আমি অবাক হয়েছি, দ্বিতীয় অবাক হচ্ছে এটা যে আমার উস্তাদজি তিনি হাদিসটা মুরসাল হকই অস্বীকার করলেন এবং তিনি সঙ্গে সঙ্গে কথা বললেন যারা মুরসাল বলে তারা নাকি জ্ঞান পাপী বা জ্ঞান অল্প স্বল্প বুদ্ধি যারা আছে তারাই নাকি এই হাদিসটাকে ইনকেতা বলে। চলেন এই হাদিসের প্রথমত আচ্ছা প্রথম হচ্ছে যে দলিলটা পেশ করেছেন মুনকাতি হাদিস, এই হাদিস নাকি মুরসাল তিনি অস্বীকার করেছেন, ইনকারের সনদ বিচ্ছিন্ন। অথচ আমরা দেখছি দেখেন এটা হচ্ছে আসরুস সুনান, আল্লামা নিমবি হানাফি তার একটি কিতাব, তার আসরুস সুনানের 779 নম্বর হাদিসে দেখেন ইয়াহিয়া সাইদ থেকে ওই রিওয়ায়াতটা নিয়ে এসেছে যেটা উস্তাদ জি মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে পড়েছেন। হাদিসটা নিয়ে আসার পরে বলছে ও ইসনাদহু মুরসাল, তিনি পরিষ্কার দাবি করছেন যে এই সনদ হচ্ছে ইনকেতা ঘটেছে, সনদের মধ্যে বিচ্ছিন্ন ঘটেছে। ইয়াহিয়া সাইদ আল কাত্তান রাহিমাহুল্লাহ তিনি ওমর বিন খাত্তাবের জামানা পাই নাই, আর তিনি এটাকে পুরোটাকে অস্বীকার করে দিলেন। আমি এটা খুব আশ্চর্য হয়েছি। তারপরে যদিও তিনি এখানে কবিন শব্দটা লিখে দিয়েছেন যে যদিও মুরসাল সূত্র বিচ্ছিন্ন তবে নাকি শক্তিশালী। আর একটা প্রশ্ন যুক্ত হয়ে গেল, উস্তাদজিকে বলবো হাদিস সহিহ হওয়ার জন্য কয়টা শর্ত। সমস্ত মুসলিম উম্মার ইজমা আছে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত, এবং প্রথম যে শর্ত সেটা হচ্ছে সনদ মানে একদম মুত্তাসিল হতে হবে, সনদের মধ্যে কোনো যেন বিচ্ছিন্নতা না ঘটে, কোনো ইনকেতা না ঘটে, সূত্র যেন বিচ্ছিন্ন না হয়। এর চেয়ে হাদিস সহিহ হওয়ার জন্য এটা হচ্ছে ইজমাই শর্ত। সে হানাফি বলেন, আহলে হাদিস, শাফি, মালিকি যেই বলেন, সমস্ত উম্মত একমত হাদিস 5টা শর্তে সহিহ হয়। প্রথম শর্ত হচ্ছে ইত্তেসাল হতে হবে, মুত্তাসিল হতে হবে, সনদ যেন একদম কোনো মাঝখান থেকে চেঞ্জ যেন ব্রেক না করে। অবাক হলাম তিনি এই হাদিস একটা মুরসাল হাদিস তিনি নিজে প্রথমে স্বীকার করে নিয়েছেন কয়েকবার, আবার স্বীকার করতেও যাচ্ছেন না। অথচ এখানে আসরুস সুনানে আল্লামা নিউবি হানাফি রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার দাবি করে নিয়েছেন এই হাদিসের মধ্যে ইনকেতা ঘটেছে, এটা মুরসাল হাদিস, সূত্র বিচ্ছিন্ন হাদিস, তবে কওয়িন, তবে সনদের যে রাবিগুলো আছে এরা শক্তিশালী। হাদিস সহিহ হওয়ার জন্য যেহেতু রিজাল শাস্ত্রের আলোকে এবং হাদিস শাস্ত্রের আলোকে আমাদের দলিল উপস্থাপন করতে হবে। তো হাদিস সহিহ হওয়ার জন্য ওস্তাদ দেখেছি আমার জানার জন্য প্রশ্ন, বিনয়ের সঙ্গে প্রশ্ন, মানে মুত্তাসিল হওয়া এটা শর্ত কি, শর্ত একটু জানাবেন 5টা শর্তের মধ্যে। আর এই সনদের মধ্যে যে মুত্তাসিল, এই সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটেনি এটা প্রমাণ পেশ করবেন। চলুন এই দেখেন ইয়াহিয়া সাইদ আল আনসারীর এই বর্ণনাকে বাংলাদেশের জগৎ বিখ্যাত আমাদের আলী হোসেন ওসামা জিরো ওস্তাদ জি হবে আমার জানা মতে, না হলেও রুহানি উস্তাদ হবে। দলিল ও নামাজের মাসাল এই বইটা মোটামুটি 4 জন আলেম মিলে লিখেছে, এক মৌলানা তামিদুল মাওলা, আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব এবং আবু আকাস মৌলানা, 4 জন মিলে বইটাকে রচনা করেছে। এই তারাবির মাসালাতে 410 নম্বর এবং 411 নম্বর পৃষ্ঠাতে এই দলিলটা নিয়ে এসেছে।
নিয়ে আসার পরে এই দলিলটাকে সামনে রেখে তিনি বলছেন যে মুসান্নাফের এই দলিলটা এই বর্ণনাটির সনদ সহি, তবে ইয়াহিয়া সাইদ যেহেতু হযরত ওমরের যুগ পাননি, আবার কার কাছ থেকে শুনেছেন তাও বলেনি, এই কারণে এটিকে মুনকাতি সূত্র বিচ্ছিন্ন বলা হয়। তার মানে আমাদের 4 জন সহ লেখা দলিল সহ নামাজের মাসাল এ বইটা, মানে আমরা 5 জনের মত পেয়ে গেলাম মোটামুটি, যে হানাফি ভাইদের এবং দেওবন্দীদের ঘরনারই এই সনদকে মুনকাতি সূত্র বিচ্ছিন্নটা স্বীকার করে নিয়েছে। যদি এরা যদি মূর্খ হয়, আল্লাহু আলম বিসব, হতে পারে, আমি এখানে কোনো কমেন্ট করব না। তারপরে তিনি ওসামা উস্তাদজি তিনি যে কথাগুলো বলেছেন, টেনে হিসড়ে হাদিসটাকে আবার মানে হাসান করার চেষ্টা করছে। তো মূল কথা, সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটেছে এবং হাদিসটার মধ্যে ইনকেতা ঘটেছে। আর বারবার উস্তাদজি বলছে হাদিসটা মুরসাল, আসলে হাদিসটা মুরসাল না মুনকাতে, কারণ এই হাদিসটা মুরসাল হলে নবীর দিকে নিসবত হতো। যখন নবীর দিকে নিসবত না, এটা ওমরের দিকে নিসবত হয়েছে, যে ওমর আদেশ করেছে, তা হাদিসটা মুরসাল নাই, বরং এখানে ইনকেতা বলাটাই বেশি যৌক্তিক, মুনকাতি এই হাদিস। তার জন্য এখানে আরেকটা পয়েন্ট দেখে নিন। মুনকাতে হাদিসের ব্যাপারে উস্তাদজি অনেকগুলোই দলিল উপস্থাপন করলেন এবং বিভিন্ন আলেমদের ফতোয়া তিনি নকল করে বোঝানোর চেষ্টা করছিলেন বারবার, যে দেখেন মুনকাতে হাদিসকে অনেকে হাদিসে বা মুরসাল হাদিসকে অনেকেই সহিহ বলার চেষ্টা করছে, এমনকি শেখ আলবানিও বলার চেষ্টা করেছে, তিনি দলিল উপস্থাপন করেছেন। দেখেন, এটা তাইসুল মুস্তাহুল হাদিস, এটা হানাফি আলেম সকলেই মানে, এটা বাংলাদেশ থেকে কওমি ঘরানার তারাই ছাপিয়েছে বইটা, রকমারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে দেখেন মুনকাতে হাদিসের উদাহরণ একটা দেওয়ার পরে বলছে মুনকাতে হাদিসের হুকুম কি, বলছে উলামায়ে কেরাম এ বিষয়ে একমত, মানে ইজমা দাবি করছে। বিলুপ্ত রাবি অবস্থা অজ্ঞতা থাকার কারণে মুনকাতে হাদিস জয়ীফ হিসেবে গণ্য। এখানে একটা সংক্ষিপ্ত সাধারণ শ্রোতার জন্য বলি যে ইয়াহিয়া সাইদ আল কাত্তান তার ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি, ওমর বিন খাত্তাবের মৃত্যুর প্রায় 40 থেকে 50 বছর পর এই রাবি জন্মগ্রহণ করেছে। ওমর বিন খাত্তাব জামানায় পায়নি, তিনি কিভাবে বলে দিলেন যে ওমরের জামানাতে অমুক ব্যক্তি, আবার নাম উল্লেখ নেই যে কাকে নির্দেশ দিয়েছে, নাম উল্লেখ নেই হাদিসে যে 20 টাকাতের আদেশ করেছে। এখন যদি কেউ দাবি করে যে পাকিস্তানি আমলে ব্রিটিশদের সঙ্গে অমুক ব্যক্তি এবিসি ও দালালি করেছে, আজকের যুগের কোনো মানুষ যদি দাবি করে দেয় যে তার যুগও আমি পাইনি, পাকিস্তানি আমল আমি পাইনি, যে দাবি করে দেয়, এ দাবিটা কেমন যৌক্তিক হতে পারে? ঠিক এই হাদিসের সঙ্গে সেটাই ঘটেছে। যিনি বর্ণনা করছেন ওনার সঙ্গে ওমর বিন খাত্তাবের জামানায় তিনি পাননি, ওমর বিন খাত্তাবের মৃত্যুর প্রায় 40 থেকে 50 বছর পর এই ব্যক্তি জন্মগ্রহণ করা হচ্ছে। আর মুনকাতে হাদিসের, এটা মুস্তালাহুল হাদিসের স্পষ্ট দলিল এখানে বিদ্যমান যে মুনকাতে হাদিস এটা জয়ীফ হয়। আচ্ছা, এরপর একটা দেখেন মুরসাল হাদিস বিষয়েও এই মুস্তালাহুল হাদিসের মধ্যে আসছে পরিষ্কার ভাবে, কি বলছে দেখেন, উসুলবিদের দৃষ্টিতে মুরসাল এর অর্থ ব্যাপক, তাদের নিকটে প্রতিটি মুনকাতি রিওয়ায়াত মুরসাল, মানে এটা ইস্তাহালি হিসাবে অনেকেই মুনকা থেকে মুরসাল ব্যবহার করে ইস্তাহাল হিসাবে, কিন্তু হুকুম হিসাবে নয়। এরপর বলছে দেখেন, সনদের যে কোনো স্তর থেকে রাবি বাদ পড়ুক না কেন, খতিব বাগদাদির অভিমত হচ্ছে এইটা। এরপরে হুকুম বলছে, কি বলছে দেখেন, যে প্রকৃতপক্ষে মুরসাল হাদিসে জয়ীফ, যদি উস্তাদজি এটা অস্বীকার করতেন না এটা মুনকাতে হাদিস না, এটা মুরসাল হাদিস, যদি অস্বীকার করে দিয়েছিলেন, তাদের ঘর থেকে দেখা হচ্ছে হাদিসটা তারা মুনকাতে স্বীকার করে নিয়েছে, দৈশা নামাজের মাসালাতে মুনকাতে স্বীকার করেছে, আর আসারুস সুন্নাতে নিমবি তিনি মুরসাল স্বীকার করে নিয়েছেন। আচ্ছা, তারপরেও যদি ওসামা সাহেব বারবার এটাকে মুরসাল এটা অস্বীকার করেও এটা নিয়েই বারবার আলোচনা করে মুরসাল হাদিসের ব্যাপারে হুকুম কি দিচ্ছে দেখেন, যে প্রকৃতপক্ষে মুরসাল হাদিসের জয়ীফ এবং বর্জনীয়, পরিষ্কার। আচ্ছা চলেন, এটা সহিহ মুসলিম মুকদ্দমা উঠে দেখবেন, এটা ইসলামিক সেন্টার থেকে ছাপানো, আরবিটাও আপনারা ভালোভাবে পড়তে পারবেন। এবং এখানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার মুরসাল হাদিসের একটা বাব কায়েম করেছে। বাব কায়েম করার পরে ইমাম মুসলিম সহিহ মুসলিম রচনার পূর্বে মুকদ্দমা শুধু উসুলে হাদিস দিয়ে তিনি একদম পালাতে রেখেছেন। তার মধ্যে মুরসাল আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে মুরসাল রিওয়ায়াত হাদিস সময়ের ব্যাপারে আমাদের মুহাদ্দিসদের মানে মুহাদ্দিসগণের কেরামের অভিমত হচ্ছে মুরসাল হাদিস হুজ্জাত দলিল হিসেবে পরিগণিত হবে না। মানে কোন হাদিসের সনদের মধ্যে যদি বিচ্ছিন্ন ঘটে, যেটা আমাদের উস্তাদ যে আজকে দলিল পেশ করেছে, তাহলে সেটা কোনোভাবে হিসেবে গ্রহণযোগ্য নয়। সর্বশেষে বলছে ফলে তা মুরসাল হওয়ার সম্ভাবনায় আমাদের নিকটে হুজ্জত বা দলিল হিসেবে পরিগণিত হবে না। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন মুরসাল হাদিস হোক, সনদ যদি বিচ্ছিন্ন ঘটে যায়, এই হাদিস সহিহ নয়, এটা বর্জনীয়, এটা যায়িফ, এটা মারদুদ। এবং হাদিস সহিহ অর্জনের যে 5টা শর্ত, ইজমা আছে, এরপরে ইজমা দাবি করলাম, ইজমা আছে। প্রথম শর্ত হচ্ছে যে মুত্তাসিল হতে হবে। আচ্ছা, এখানে দেখেন উনি আলবানী রাহিমাহুল্লাহর এই সুলাইমান আর তাউসের একটা রিওয়ায়াত নিয়ে এসে বলছেন যে আলবানী দেখো তোমাদের ঘরে আলবানী একটা মুরসাল হাদিসকে হুজ্জাত গ্রহণ করে নিয়েছে।
আমি একই ট্রিট ফর ট্যাট দিয়ে দিলাম উস্তাদজিকে যে দেখেন আপনাদের দলিল সহ নামাজের মাসালে বইয়ে আহলে হাদিসদের একটা দলিল খণ্ডন করতে গিয়ে এখানে মৌলানা আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব এবং তামহিদুল মৌলা সাহেব আরো 4 জন বড় বড় বিজ্ঞ ওলামা তারা কি বলছে, এই হিসাবে সুলাইমান ও তাউসের মাঝে আরেকটি বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, মানে সূত্র বিচ্ছিন্ন হয়েছে, যার কারণে হাদিসটা হাসান মানে সহি তদুর কিবা হাসান হওয়া দুষ্কর হয়ে পড়েছে। এটা আমাদের দেওবন্দি বাংলাদেশি ওলামা মাশাইখ যারা আছেন, বিশেষ করে কমি ঘরানার, তাদের যারা লিখেছে ওটা একদম সকলে মাথার ওপরে তারা। তা আলবানি যেমন দলিল দিয়েছিল, আমি পাল্টা একটা দলিল দিয়ে দিলাম। আচ্ছা এই হচ্ছে। আচ্ছা এখানে আরেকটা দলিল তিনি যেহেতু ইয়াহি সাইদ আল আনসারি থেকে একটা হাদিস মাত্র দিয়েছে, তবে বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া পড়তে গিয়ে তিনি আরেকটা রিওয়ায়াত পেশ করেছেন, সেটা হচ্ছে ইয়াজিদ বিন রোমান থেকে। দেখেন 2 নম্বর যে দলিলটা দিয়েছে একই অবস্থা, ইয়াজিদ বিন রোমানের দলিলটাও এটাও ইনকেতা সনদ বিচ্ছিন্ন হয়েছে। এবং আমার চ্যালেঞ্জ ছিল উস্তাদজিকে বা আমার অনুরোধ ছিল যে উস্তাদজি এমন একটা দলিল পেশ করবেন যার মধ্যে কোনো বিচ্ছিন্নতা ঘটেনি, কোনো ইরসাল হয়নি, এবং এমন একটা হাদিস পেশ করলেন যে হাদিসে কাকে যে আদেশ করা হয়েছে তার নাম উল্লেখ নেই, অথচ মুয়াত্তা মালিক আলহামদুলিল্লাহ সনদের মধ্যে কোনো ইরসাল নেই, ইনকেতা ঘটেনি, সনদের মধ্যে কোনো রাবির উপরে জাররা পরিমাণে কোনো জারা নেই, সনদে কোন ব্যক্তিকে কোন সাহাবী ওমর বিন খাত্তাব 8 টাকা তারাবির আদেশ করেছে সেটাও মজুদ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের উস্তাদজি 15 মিনিট সময় নিয়ে তিনি মাত্র একটা দলিল পেশ করেছেন, বিন বাজের ফতোয়াতে এই ইয়াজিদ বিন রোমানের এর অর্থে চলে এসেছে। এটাই একই অবস্থা। কি বলছেন দেখেন, দৈশান নামাজের মাসালাতেই বলছে, কি বলছে, এটিও একজন তাবিজ সাক্ষ্য মুহাদ্দিসগণের পরিভাষা অনুযায়ী বা এটাকে মুনকাতি মুরসাল বলা হয়, কারণ ইয়াজিদ ইবনে রোমান হযরত ওমরের যুগ পাননি। একই সমস্যা, এটাকে যঈফ বলা উচিত নয়। তারপরে মাসলাকে আহনাফের নিকটে যেহেতু মুরসাল হাদিস হুজ্জাত, যঈফ হাদিস হুজ্জাত, ফজিলতের ক্ষেত্রে যঈফ হাদিস হুজ্জাত, তার মানে এখান থেকে বোঝা গেল যে আহলে হাদিসরা যে দলিল পেশ করেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই। আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে যে দলিলটা আমরা পেয়েছি প্রথম পর্বেই, কারণ প্রথম দলিল মানে মজবুত দলিল দেয় মানুষ, প্রথম যেটা দেয় সেটা মজবুতই দেয়, কিন্তু দুর্ভাগ্য সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটে গেছে, সনদের মধ্যে ইনকেতা ঘটে গেছে, মাকড়সার জালের মতো দুর্বল একটা সনদ দিয়ে এটাকে আজকে দাবি হিসাবে দলিল পেশ করা, ওস্তাদজির কাছে আমি বিষয়টা একটু কেমন ভাবে মনে হচ্ছে, যেটা কেমন ঘটে গেল যে প্রথম সনদেই এরকম একটা ঘটনা ঘটে যাবে। আচ্ছা 2 নম্বর, আমার উস্তাদজি জাস্ট 2টো দলিলই পেশ করেছে তার প্রেজেন্টেশনে, 2টো দলিল এখানে আমি খণ্ডন করেছি। তাছাড়া তিনি আদার্স যে কথা না আর তিনি তেমন কোনো কথা বলেনি, 2টো হাদিস নিয়ে। আর মুনকাতে হাদিস হুজ্জাত বা মুরসাল হাদিস হুজ্জাত তিনি এই বিষয়ে কথা বলতে চেয়েছেন। আমিও দেখিয়েছি যে ইমাম মুসলিমের নিকটে মুরসাল মুনকাতে হাদিস মানে গ্রহণযোগ্য নয়। তাছাড়া দলিল সহ নামাজের মাসালাতে স্বয়ং আব্দুল মতিন সাহেব একটা সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে আহলেসের একটা দলিলকে বাতিল ঘোষণা করে দিয়েছে, হাসান হওয়া দুষ্কর বলে দিয়েছে। আর তৃতীয়ত মুস্তালাহুল হাদিসের গ্রন্থে যেগুলো লেখা আছে যে মুনকাতে হাদিস বা মুরসাল হাদিস সূত্র বিচ্ছিন্নতা হওয়ার কারণে কার কাছ থেকে শুনেছে এটা যেহেতু আমাদের কাছে জানা নেই, এই জন্য এই হাদিসটা মুহাদ্দিসদের নিকটে এটা যঈফ, এটা মারদুদ। এবং আমি একটা প্রশ্ন করে দিয়েছি ওস্তাদ, যে এটা এড়িয়ে যাবেন না, যেহেতু এবার রিবার্টাল সেশন আপনার এড়িয়ে যাবেন না, 8টা প্রশ্ন আপনার মানে কাঁধের উপরে আছে, এবং যেই মানে আমি চেয়েছি যেমন ভাবে তলব করেছি দেওয়ার চেষ্টা করবেন, এবং হাদিস সহিহ হওয়ার জন্য সনদ মুত্তাসিল হওয়া প্রয়োজন কি প্রয়োজন না এটা প্লিজ দিয়ে আলোচনা শুরু করবেন। আমি আবার আপনাকে 1.5 মিনিট আগে ছেড়ে দিলাম, কেন আপনি জাস্ট 2টো দলিল পেশ করেছেন। শুকরিয়া, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। জি ব্রাদার রাহুল হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খণ্ডন পর্বে আপনি আপনার প্রথম আলোচনাটি শেষ করেছেন, যথাসময়ে শেষ করেছেন এবং আগেই শেষ করেছেন। যেহেতু আমি চলে যাব খণ্ডনের দ্বিতীয় আলোচক যিনি মুফতি শেখ আলী হাসান ওসাম আপনার কাছে, এবং আপনি বললে আমি আপনার টাইমটা শুরু করে দেব। জি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক যারাই দেখছেন অবশ্যই প্রোগ্রামটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। জি আলী হাসান ওসাম আপনার কাছে যাচ্ছি, আপনি বললে আমি টাইমটা শুরু করব। জি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা জি শুরু করতে পারেন। জি 7 7 8 9 10 সেকেন্ড। জি ওকে। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। শাস্ত্রীয় ব্যক্তি ছাড়া আসলে শাস্ত্রীয় আলোচনাটা একটু জটিল ব্যাপারই, যে যতটুকু পরে তার আলোকে গোটা দুনিয়াটাকে মূল্যায়ন করে। তো আমরা যে আলোচনাগুলো করেছি সবগুলো শাস্ত্রীয় মূলনীতিকে উনি এড়িয়ে গিয়ে আমাদের ব্রাদার রাহুল ভাই তিনি হলো অন্যান্য এদিক সেদিকের কথা টেনে
এবং মজার একটা ব্যাপার হলো উনি কি বলবেন আমরা মোটামুটি সবই এক থেকে আইডিয়া করতে পেরেছি, লেকিন আমি যেগুলো বলেছি এটা হয়তো ওনার আনকমন পড়ে গেছে, উনি যার কারণে বিষয়গুলো স্কিপ করে গেছেন। হাতে সময় ছিল, তিনি খণ্ডন করতে পারতেন। তো কি কি স্কিপ করেছেন আর এই খণ্ডন পর্বে যে অসঙ্গতিগুলো বলেছেন এটা নিয়ে তো আমি নেক্সট পর্বে আলোচনা করবো। আগে ওনার কেস প্রেজেন্টেশনের মধ্যে উনি যে কথাগুলো বলেছেন আমরা সেটার মূল্যায়নে আসি। একটা কথা তো তিনি গর্বের সাথে বললেন যে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্তের ব্যাপারে ইজমা আছে, যে অবশ্যই একমত, ইজমা আছে। তো যার কারণে 3টা জিনিস দেখতে হয় সনদে, 2টো জিনিস দেখতে হয় মতনের মধ্যে, অর্থাৎ মূল টেক্সটের মধ্যে। আপনি দীর্ঘ 15 মিনিট নিয়ে খুব গর্বের সাথে বুক ফুলিয়ে ফুলিয়ে অনেকগুলো কিতাবের রেফারেন্সের আলোকে আপনি শুধু সনদের সৌন্দর্য তুলে ধরেছেন, একেবারে কি কি ফজিলত আছে এটা তুলে ধরেছেন, মতনের বিষয়টা স্কিপ করে গিয়েছেন আর প্রশ্ন তো কিছু ছড়িয়ে দিয়েছেন। তো আমরা কিছু প্রশ্নের জবাব আমাদের কথার মধ্যে অটো চলে আসবে, বাকিগুলো আমরা আলোচনায় আনবো যেগুলো প্রাসঙ্গিক। আচ্ছা, এখন আমরা আগে মূল আলোচনায় আসি। একটু বোঝার সুবিধার্থে একটু কথাটা শুরু থেকে টানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারাবির রাকাত সংখ্যার বর্ণনাকারী 6 জন রয়েছেন। এর মধ্যে একজন তো সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার প্রসঙ্গে আসছি। আর এছাড়াও আরো বাকি 5 জন রয়েছেন, যাদের 5 জনের প্রত্যেকেই সংখ্যাটা তারাবির রাকাত সংখ্যা 20 বলে উল্লেখ করেছেন। ইয়াজিদ বিন রুমান তিনি 23 বলেছেন, বেতের সহ মুয়াত্তা মালিকে আছে। আব্দুল আজিজ বিন রুফাই 20 বলেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে। উবাই বিন কাব 20 বলেছেন, মুসনাদে আহমদ বিন মানিতে আছে। ইয়াহইয়া ইবনে সাঈদ 20 বলেছেন, আমরা আগে উল্লেখ করেছি। মুহাম্মদ বিন কাব কুরাজি 20 বলেছেন, কিয়ামুল লাইল মারওয়াজির মধ্যে আছে, ইত্যাদি। এখন বাকি থাকলো শুধু সাহেব বিন ইয়াজিদের কথা। সাহেব বিন ইয়াজিদ থেকে তার 3 জন শাগরেদ এই বিষয়ক হাদিস বর্ণনা করেছেন। একজন হল ইয়াজিদ বিন খুসাইফা, তিনিও 20 বর্ণনা করেছেন, সুনানে কুবরা বাইহাকিতে আছে। দ্বিতীয় হারিস বিন আব্দুর রহমান বিন আবি যুবাব, তিনি 23 বর্ণনা করেছেন, অর্থাৎ বেতের সহ, এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে। আর 3 নম্বর হলো মোহাম্মদ বিন ইউসুফ, যে সূত্রটা টেনে তিনি গর্বের সাথে বলেছেন যে একমাত্র আমরা একটা দলিল দিলাম, বাকি দলিলগুলো আমরা পরে আনবো। বাস্তব কথা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু 11 আদেশ করেছেন এই মর্মে, অন্য কোনো বিশুদ্ধ দলিল তিনি আদৌ আনতে পারবেন কিনা এটাই চিন্তার বিষয়। তো এখন যে মোহাম্মদ বিন ইউসুফ সূত্রে তিনি আনলেন, সেই মোহাম্মদ বিন ইউসুফ থেকে এই সংক্রান্ত হাদিসটা বর্ণনা করেছেন 5 জন। এখন 5 জনের মধ্যে রেওয়ায়েতে কারোর সাথে কারোর মিল নেই, এক একজন এক এক ভাবে রেওয়ায়েত করেছেন। এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো তিনি যে সনদটা এনেছেন, এখানে তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সূত্রে বয়ান করেছেন 11 রাকাত। এরকম আরো 2-1টা বর্ণনা আছে, কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ বিন ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন এই মোহাম্মদ বিন ইউসুফ থেকে 13 রাকাতের কথা, যেটা মুসনাদে আহমদ বিন মানিতে আছে। এছাড়া দাউদ বিন কায়েস রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবং আরো অনেকে 21 রাকাতের কথা বর্ণনা করেছেন, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে বিশুদ্ধ সনদে আছে। যদি এটা সনদ নিয়ে চ্যালেঞ্জ করে আমরা তাহলে সনদের আলোচনায় আসবো। তো দেখা যাচ্ছে মতনের মধ্যে মিল নেই, মতনের মধ্যে এখানে সমস্যা বিদ্যমান। সব শাগরেদরা বলছে একভাবে, কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে এসে দেখা যাচ্ছে যে এখানে সনদের মধ্যে যদিও যারা বয়ান করেছেন সনদের বিশুদ্ধতা আছে, এটা নিয়ে আমি আপত্তি করছি না, কিন্তু হাদিস সহিহ হওয়ার জন্য যদি 5টা শর্ত, শুধু সনদ ঠিক থাকলেই হবে না। এমন বহুত হাদিস আছে সনদ সুন্দর, কিন্তু তার ইসের মধ্যে মতনের মধ্যে সমস্যা আছে। তো এখানে মতনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে এটাকে ইস্তেরাব বলে। ইস্তেরাব মানে হলো যে কোথায় 21 রাকাতের কথা আর কোথায় হলো 11 রাকাতের কথা, আবার কোথায় 13 রাকাতের কথা। যদিও 13 নিয়ে একটা ব্যাখ্যা ওনারা দাঁড় করানোর চেষ্টা করেন ধারণা প্রসূত ভাবে, তো সেটা আপাতত বাদই দিলাম। তো 21 রাকাত আর 11 রাকাত সম্পূর্ণ ভিন্ন কথা, কিন্তু মূল বর্ণনাকারী একজন। তো এখন হাদিসের মধ্যে যদি ইস্তেরাব করে দেওয়া হয় তাহলে হাদিসটা দুর্বল হয়ে যায়। এটা তাদরিবুর রাওয়ী বিশারহি তাকরিবুন নাওয়াবী পৃষ্ঠা 133 এর মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, ইস্তেরাব ইউজিবু দাফাল হাদিস। তাহলে স্পষ্ট এটা যে এখানে বর্ণনাকারী যারা রয়েছেন তারা যদিও সহিহ মানের, কিন্তু মতনের মধ্যে মুস্তারিব ইস্তেরাব থাকার কারণে হাদিসটা গর্বের সাথে যদিও সহিহ বলার চেষ্টা করছেন, কিন্তু হাদিসটা মতনগত কারণে এটা সহিহ না, বরঞ্চ এটা যায়িফ হাদিস। এটা হেলাউ সুনানের মধ্যে 7ম খন্ড 145 146 স্পষ্টভাবে লম্বা চওড়া আলাপ আছে। শেখ জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাদা আসারুন মুস্তারিবুল মাতনি উখতুলিফা ফীহি আলা মুহাম্মদ ইবনে ইউসুফ। বলতে বলতে তিনি গিয়ে শেষে জানাচ্ছেন, ওয়া হাদা ইখতিলাফুন ইউসকিতুল ইহতিজাজ বিল আসার। এই জাতীয় ইস্তেরাব থাকলে এটা আসর দিয়ে আর দলিল দেওয়া যায় না, এটা দলিল অযোগ্য হয়ে যায়। তো এখানে ভুলটা কে করেছেন? ভুলটা মূলত ইমাম মালিকও করেননি, ইয়াহইয়া ইবনে সাঈদ ফাত্তানও করেননি। ভুলটা হয়েছে এখানে অসঙ্গতিটা প্রকাশ পেয়েছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। যদিও তিনি উচ্চ পর্যায়ের রাবী, কোনো সন্দেহ নেই, কিন্তু এক এক সময় তিনি এক এক ভাবে বয়ান করেছেন। তো যার কারণে জিনিসটা এটা দুর্বলের প্রমাণিত হয়ে গিয়েছে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হলো যে হাদিসের বর্ণনাকারী যারা, তাদের আমলই তো এর খেলাফ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আমল দেখা যাচ্ছে যে তিনি 8 রাকাতের পক্ষে না। সাহেব বিন ইয়াজিদ তার আমলও এর খেলাফ।
একইভাবে যাকে আদেশ করেছেন বলে তিনি উল্লেখ করলেন যে দুজনের নামের মধ্যে উবাই বিন কাব রয়েছে। উবাই বিন কাবের ব্যাপারে আছে যে না, তার আমলের খেলাফ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলী প্রসঙ্গে লম্বচড় আলোচনা করা যাবে তার মাযহাবের সরাসরি তার শাগিরদের রেফারেন্স দিয়ে। এবং এর বাইরে যে মতগুলো প্রচারিত আছে, মূলত আমি সহজে বলে দিই যে তার থেকে দুইটা মত আছে, এক হলো বিশ্বঘাতের কথা, এক হলো 36 রাগাতের কথা। বিশ্বঘাতের কথা ইমাম ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলী নকল করেছেন এবং তার মাযহাবের কোন কোন কিতাব যেমন দুসুকের মধ্যে, আনোয়ারের সাতিহার মধ্যে এটা আছে। বাকি 36 রাগাতের কথাটাই তার থেকে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং মুতাবার। তাহলে দেখা যাচ্ছে যে তার আমলের ব্যতিক্রম। এটা বিদায়াতুল মুস্তাহিদ 1 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। আরো প্রচুর রেফারেন্স আছে, প্রয়োজন হলে আমরা দেব। আচ্ছা, দ্বিতীয়ত হলো সাইদ বিন ইয়াজিদের আমল যে খেলাফ, এটা হলো বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসার কিতাবে 4th খণ্ড 42 নম্বর পৃষ্ঠা 5409 নম্বর রিওয়ায়েতে আছে। আনি সাইদ ইবনে ইয়াজিদ قال كنا نقوم في زمان عمر بن الخطاب ب20 ركعه والوتر। আমরা ওমরের জামানায় 20 রাকাত তারাবি পড়তাম এবং আমরা বেতন নামাজ আদায় করতাম। তাহলে দেখা যাচ্ছে তার আমলও এর খেলাফ। একইভাবে যাকে আদেশ করলেন সে উবাই বিন কাবের আমলও ছিল এর খেলাফ। এটা আল হাদিসুল মুখতারা জিয়া মাকদিসির গ্রন্থ 1161 নম্বর রিওয়ায়াত, সেখানে স্পষ্ট আছে আন উবাই ইবনে কাব আন্না উমারা আমারা উবাইয়ান আন ইউসাল্লিয়া বিন নাস ফি রমাদান। এই হাদিসের শেষে গিয়ে স্পষ্ট আছে ফাসাল্লা বিহিম 20 রাকাতান, তিনি মানুষদেরকে নিয়ে 20 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে এটা তো সম্ভব না, খলিফা তাকে আদেশ দিবে একটা আর তিনি খলিফার আদেশ লঙ্ঘন করে করবেন আরেকটা। তার মানে খলিফার আদেশই ছিল 20 রাকাত। তবে এটা মুহাম্মদ বিন ইউসুফ বলতে গিয়ে একাধিক জায়গায় এক এক রকম বলেছেন, এক জায়গায় তার থেকে কখনো 11 রাকাতের কথা এসেছে। আচ্ছা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক গ্রন্থের মধ্যে উবাই বিন কাবের এই রিওয়ায়াত আছে 7730 নম্বর হাদিস। সেখানেও দেখা যাচ্ছে যে আন্না উমার জামা আন-নাস ফি রমাদান আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিম আদ-দারি আলা 21 রাকাতান। ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব এবং তামিম দারিকে মানুষকে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছেন 11 রাকাত 21 রাকাত। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে দাবিগুলো মিলছে না। তো এই জিনিসটা ব্রাদার রাহুল মানুক বা না মানুক ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মেনে নিয়েছেন। ثبت أن أبي بن كعب كان يقوم بالناس 20 ركعة في قيام رمضان ويوتر بثلاث। এটা প্রমাণিত যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষদেরকে নিয়ে রমাদানুল মুবারকের তারাবিতে 20 রাকাত নামাজ পড়তেন এবং 3 রাকাত বেতের আদায় করতেন। তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে। তো একটা মূলনীতি হলো, যদি বর্ণনাকারীর আমল তার বর্ণনার খেলাফ হয় তাহলে এর দ্বারা বোঝা যায় যে বর্ণনাটি আসলে এতে দুর্বলতা রয়ে গিয়েছে। আমলুর রাওয়ি আও ফাতওয়াহু বিখিলাফিল হাদিস আল্লাযী রাওয়াহু ইসকিতুল ইহতিজাজ বিল হাদিস। এটা আমরা যেহেতু সময় কম, আমরা শুধু রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি, আপনারা ক্রস চেক দিয়ে নিতে পারেন। কাশফুল আসরার 3 নম্বর খণ্ড 63 পৃষ্ঠা, উসুলুস সারাফসি 2 নম্বর খণ্ড 5 নম্বর পৃষ্ঠা, আল কাফি 3 নম্বর খণ্ড 1354 পৃষ্ঠা, আল ফুসুল ফিল উসুল 3 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠা, আত তাকরীর ওয়াত তাহদীব 2 নম্বর খণ্ড 266 পৃষ্ঠা, আত তাওবীহ 2 নম্বর খণ্ড 25 নম্বর পৃষ্ঠা, ফাওয়াতিহুর রাহমুদ 2 163, কাওয়াইদ ফি উলুমিল হাদিস 202 নম্বর পৃষ্ঠা, শারহুল মানাব 661, আল বাহরুল মুহিত 3 নম্বর খণ্ড 246 পৃষ্ঠা, আল ইহকাম বিল আমিদি 2 নম্বর খণ্ড 165 নম্বর পৃষ্ঠা। এমনকি গায়রে মুকাল্লিদ আলেম শেখ ইব্রাহিম শিয়ালকুটি রাহিমাহুল্লাহ তিনিও এটা স্পষ্ট স্বীকার করেছেন ইনারাতুল মাসাবি গ্রন্থে, যেটা তারাবি শীর্ষক 29 নম্বর পৃষ্ঠায়। अगर रावी का अमल उसकी रिवायत के खिलाफ हो तो उसकी रिवायत काबिल अमल ना होगी। स्पष्ट কথা। 3 নম্বর পয়েন্ট হলো 20 রাকাত তারাবির বিষয়টা তো উম্মতের তাআমুল, উম্মতের ঐকমত্যের দ্বারা প্রমাণিত। তো সুতরাং যদি আমরা তর্কের খাতিরে, এটা তো আমরা দেখালাম যে আসলে ওনার মতনের সমস্যার কারণে ওনার হাদিসটা যতই মুয়াত্তা মালিক বলুক আর যে কিতাবের নামই বলুক, কিন্তু মুয়াত্তা মালিক হওয়ার মানে তো এটা না যে প্রতিটা হাদিসের কোনো জায়গায় কোনো ধরনের কোনো অসঙ্গতি নেই, কোথাও কোনো মতনের মধ্যে ইস্তেরাব নেই, এমন কথা কেউ দাবি করার সুযোগও নেই। তো যদি কেউ দাবি করেও থাকে যে তিনি একসময় 11 রাকাত আদেশ করেছিলেন তর্কের খাতিরে মানলেও, তাহলে ইমামরা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। যেমন ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন যে এটা মানসুখ। শুরুতে হয়তো তিনি 11 রাকাতে দিয়েছিলেন, এরপর তিনি 21 রাকাতের কথা বলেছেন। এটা আল ইস্তিযকার 2 নম্বর খণ্ড 68 নম্বর পৃষ্ঠায় আছে। একইভাবে ইমাম বাজি রাহিমাহুল্লাহ তার মন্তব্য একই, আল মুনতাকা 2 নম্বর খণ্ড 208 নম্বর পৃষ্ঠা। ইমাম আদাওয়ী, ইমাম ইবনে হাবিব তারাও বলে গিয়েছেন, যেটা হাশিয়াতুল আদাওয়ী আলা কিফায়াতুত তালিব 1 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠার মধ্যে বিদ্যমান আছে। মজার বিষয় হলো এই কারণেই ব্রাদার রাহুল যে মত পোষণ করুক না কেন, 4 মাযহাবের কেউই 8 রাকাত সুন্নাত হওয়ার ফতোয়া প্রদান করেননি। তো যার কারণে 4 মাযহাবের 4 ইমাম যখন আপনারা 20 রাকাতের মতামত দিচ্ছেন, বিশেষ করে ইমাম মালিক থেকে 2টা মত আছে, 20 আছে, 36 আছে, লেকিন এটা তো স্পষ্ট 8 এর কথা কেউ বলছেন না। এবং 8 এর নামে যেটা চালানো হয় সালাফি ভাইরা কেউ চালায়, তো সেটা প্রমাণিত না। কেন প্রমাণিত না এটা যদি চ্যালেঞ্জ করে আমরা উনি সেই রেফারেন্স টানলে জবাবে আসবো।
না হলে শুধু শুধু জবাব দিয়ে সময় বাড়িয়ে লাভ নেই। তো মূলনীতি হলো ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তার ফাদলুল ইলমিস সালাফ আলা ইলমিল খালাফ পৃষ্ঠা 83 এর মধ্যে, فأما ما اتفق على تركه فلا يجوز العمل به لأنهم ما تركوه إلا على علم أنه لا يعمل به। ইমামরা যদি একমত হয়ে যায় যে হাদিসটা এটা তরক করা হচ্ছে, অর্থাৎ তারা কেউ এর আগে ফতোয়া দিচ্ছেন না, আমল করছেন না, তাহলে সেটা আসলে মজবুত থাকে না এবং তার মধ্যে বিভিন্ন দুর্বলতা তৈরি হয়ে যায়, সেটা দলিলযোগ্য হয় না। কারণ এটাকেও সাদ বলে। সাদ কখনো সনদের দ্বারাও হয়, কখনো মতনের দ্বারাও হয়। তিনি তার কিতাব শারহুল আলী তিরমিজির মধ্যে 2 নম্বর খণ্ড 624 নম্বর পৃষ্ঠা, এই কিতাবগুলোর নাম তো অবশ্যই ব্রাদার রাহুল শোনার কথা, এই পৃষ্ঠাগুলো পড়েছেন কিনা আমি জানি না, না হলে আপনি প্রয়োজনে এগুলো চেক দিয়ে আপনি মন্তব্য করতে পারেন। যে তিনি লিখেছেন ওমা হুয়া শাদুল মাতনি কাল আহাদিস আল্লাতী সাহাহাতিল আহাদিস বিখিলাফিহা ওয়া আজমাআত আইম্মাতুল উলামা আলাল কওলি বিগাইরিহা। যে হাদিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উম্মতের আলেমদের মধ্যেও যারা ইমাম তারা এর বিপরীত ফতোয়া দিচ্ছেন, সেই ক্ষেত্রে সেই হাদিসের মতনকে শাদ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ শাদ যদি কোনো হাদিসের মতনকে বলা হয় তাও সেটা সহিহ থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে যদি উনি পয়েন্ট বলেছেন অনেকগুলো এবং গর্বের সাথে বলেছেন, কিন্তু সবগুলো মিলে উনি সনদের আলোচনায় সীমাবদ্ধ থেকেছেন, মতনের আলোচনায় আসেননি। আমরা মতন থেকে কয়েকটা পয়েন্ট দেখালাম, আরো অনেক পয়েন্ট দেখানো সম্ভব, যে উনি যে হাদিসটা দেখিয়েছেন এটা মুস্তারিদ একটা হাদিস। আচ্ছা, এখন প্রাসঙ্গিকভাবে কয়েকটা আলোচনা করে ফেলি যেহেতু হালকা সময় বাকি আছে। তিনি মুরসাল না মুনকাতি এটা নিয়ে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন, যে এটাকে আমি কেন মুরসাল বললাম, মুনকাতি বলা উচিত ছিল। আসলে কোন জায়গায় কোন শব্দ ব্যবহার হবে এটা পরিভাষাগুলো একটু বিস্তরভাবে পড়া লাগে। শুধু একটা তাফসীর মুস্তালাহিল হাদিস পড়েই ইমাম আর ফকিহ হয়ে গেল তো মুশকিল ব্যাপার। যেমন আমি আপনাকে প্রসিদ্ধ কিতাব যেটা আপনারা পড়েন নুকাত আলা মুকাদ্দিমাত ইবনে সালাহ 1 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা দেখবেন, একইভাবে আল ইবহাজ 2 নম্বর খণ্ড 339 পৃষ্ঠা দেখবেন, এবং শারহ মুসলিমের মধ্যে নববীও বলেছেন যে আম্মাল মুরসাল فهو عند الفقهاء والأصوليين والخطيب البغدادي وجماعة من المحدثين من قطع إسناده على أي وجه كان انقطاعه فهو عندهم بمعنى المنقطع। ফকিহদের দৃষ্টিতে, উসুলিয়িনদের দৃষ্টিতে, খতিবে বাগদাদের দৃষ্টিতে এবং একদল মুহাদ্দিসদের দৃষ্টিতে মুরসালের সংজ্ঞা হলো যে সনদের মধ্যে যেভাবেই বিচ্ছিন্নতা হোক না কেন, ইনকাতা যেভাবেই হোক না কেন, এটা মাঝেই হোক আর শেষেই হোক, রাসূলের আগেই হোক আর সাহাবীর আগেই হোক, বাস সেটাকেই তারা মুনকাতি হিসেবে বলে থাকেন। তো এটা একটা তাদের ইসতিলাহগত বিষয়। তো সুতরাং এই জিনিসটা মানে মুরসাল বলা উচিত ছিল না, মুনকাতি বলা দরকার ছিল, বিষয়টা এমন না। আচ্ছা, উনি যে নিমাউই রাহিমাহুল্লাহর হাওয়ালা দিলেন আসারুস সুনান থেকে, উনি আরবি যেহেতু পড়তে পারেন টুকটাক, উনি তো এটা দেখার কথা যে ইমাম নিমাউই রাহিমাহুল্লাহ তিনি শুধু এতটুকুই বলেন নাই যে হাযা মুরসালুন কাওয়ি, যে হাদিসটা মুরসাল, হাদিস শক্তিশালী, বরং যে মূলনীতিটা আমরা এনেছি ইমাম ইরাকির হাওয়ালায়, যে তাবেঈ যদি সাহাবীর থেকে কোনো ঘটনা বয়ান করে যেটা তার জামানায় জারি ছিল, তাহলে সেটাকে বাহ্যিকভাবে মুরসাল ধরা হলেও কিন্তু হুকুমের বিবেচনায় মুত্তাসিল ধরা হয়। আমরা তো আলোচনা করছি শাস্ত্রীয় মূলনীতির আলোকে হুকুম প্রসঙ্গে। তো এই মূলনীতিটা আপনি যে কিতাবের হাওয়ালা দিলেন এবং মজার বিষয় যে স্ক্রিনশট দিলেন, আপনি এটাই যদি ভালো করে দেখেন এটার মধ্যে খুঁজে পাবেন। তো দেখা যাচ্ছে আপনি একাংশ পরে তাড়াহুড়ো করে রেফারেন্স দিয়ে দিলেন, কিন্তু এটা আপনার নজরের বাইরে চলে গেল, যার কারণে নিমাউইকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন। দ্বিতীয়ত দলিল সহ আমাদের মাসাইল কিতাবটাকে আমার বিরুদ্ধে দাঁড় করালেন। তবে মজার বিষয় হলো আপনি এই জিনিসটা খেয়াল করলেন না যে আমি বারবার বলছি যে বাহ্যিকভাবে দেখতে মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন, তবে আমরা হুকুম নিয়ে আলোচনা করছি যে হুকুমের বিবেচনায়, যেমন মারফুয়ে হুকমি তো এই শব্দ আপনার শোনার কথা, যে অনেক হাদিস এটা মারফু না, মানে আল্লাহ রাসূলের দিকে নিসবত করে সাহাবী বলেন নাই, কিন্তু সাহাবী বলেছেন স্বাভাবিক তার উক্তি হিসাবে, কিন্তু আমরা যখন বিবেচনা করছি আমরা বলছি মারফুয়ে হুকমি, মানে দেখতে যদিও এটা মাওকুফ হাদিস, সাহাবীর বর্ণনা, সাহাবীর উক্তি, কিন্তু হুকুমের বিবেচনায় এটা হলো মারফু, অর্থাৎ আমরা এটাকে মারফু হিসাবে বিবেচনা করব। এখন যদি আপনি এক কিতাব খুলে দেখেন, দেখো সে তো মাওকুফ বলেছে, অথবা আপনি এখন তাহলে মারফু বলছেন কিভাবে, তাহলে বলতে হবে ভাই বিবেচনাবোধের পার্থক্য তো আপনাকে বুঝতে হবে, একটা জাহিরি এতেবার, একটা হাকিকি এতেবার। জাহিরি বিবেচনায় হাদিসটাকে আপনার মুনকাতি মনে হতে পারে, কিন্তু আপনি শাস্ত্রের কথায় যখন আসবেন, শিরোনামে যেহেতু শাস্ত্রীয় আলোচনা, তো আপনি শাস্ত্র দিয়ে দেখতে হলে আপনি শাস্ত্রের মূলনীতির আলোকিত বিবেচনা করতে হবে, না হলে মূলনীতিকে চ্যালেঞ্জ করেন। আপনি অমুক কিতাবে এটা আছে, তমুক কিতাবে এটা আছে, শুধু এতটুকু বললে যথেষ্ট না, আপনাকে মাথায় রাখতে হবে একটা শাস্ত্র পরিগণিত হয় টোটাল পুরো বিষয়টাকে সামনে রেখে। কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর হয়, না হলে আপনি এক আয়াত দিয়ে মতকেও বৈধ করে দিতে পারবেন, আর এক আয়াত দিয়ে জিহাদকেও নিষিদ্ধ করে সব জায়গায় সবরের আদেশ দিতে পারবেন, কিন্তু পুরো সামগ্রিক ভান্ডারকে, শাস্ত্রকে সামনে রেখে আপনার সিদ্ধান্তে আসতে হবে। এই জিনিসটা যদি না বোঝেন তাহলে শুধু আবেগী কিছু কথা বলবেন বা একটু ইমোশনাল কিছু লেকচার হবে, লেকিন এর দ্বারা শাস্ত্রীয় কোনো কথা হবে না। তো যেহেতু সারা দেশ এটা দেখছে এবং আলেম ওলামা, তালিবুল ইলম সবাই মূল্যায়ন করছে, সুতরাং আমার অনুরোধ থাকবে নেক্সট পর্বে আপনি শাস্ত্রীয় আলোকে এই মূলনীতিগুলো চ্যালেঞ্জ করেন। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমি কারেক্ট টাইম শেষ করলাম।
মোহতরম আলী হাসান ওসাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আরেকটি জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে 2 মিনিট সময় ছিল বা আছে। আরেকটি খণ্ডন পর্ব আছে, আপনারা চাইলে 2 মিনিট আপনারা ব্যবহার করতে পারেন। আমি দ্বিতীয় খণ্ডন পর্বটি যাচ্ছি এবং এই খণ্ডন পর্বর পরেই আমাদের কোনো খণ্ডন পর্ব থাকছে না, একটাই লাস্ট। আমি প্রথমে চলে যাব ব্রাদার রাহুল হোসেন আপনার কাছে, এবং আপনি বললে আমি টাইমটা শুরু করি। একটা স্লাইড পড়েছি, স্লাইড 8 লেখা আছে, 8 লেখা আছে, দেখেন। জি পেয়েছি। জি স্ক্রিনে নিয়ে আসতে হবে। আচ্ছা, সময় স্টার্ট নাও। জি সো বিসমিল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, উস্তাদজি যেটা শেষ করছেন সেটা দিয়ে শুরু করবো। উনি বললেন যে পালে ওসুলকে চ্যালেঞ্জ করতে। আমি চ্যালেঞ্জ করে দিয়েছি। উস্তাদজি আমার 8টা অভিযোগের 2টা পয়েন্টের জবাব দেয়নি এবং বলেছিল জবাব দেবে, এবং আমি নাকি স্বাস্থ্য সম্পর্কে তেমন না জানলে এটা সমস্যা, কিন্তু কোথায় যে সমস্যা তিনি এখন পর্যন্ত বলেননি। এটা একটা কেমন হয়ে গেল। উস্তাদজিকে আবার বলে দিয়ে ওসুলকে চ্যালেঞ্জ করেছি, একটু শুনবেন। আমি আপনাকে বলেছিলাম যে হাদিস সহিহ হওয়ার জন্য ইজমাই ওসুল হচ্ছে 5খানা শর্ত লাগবে। প্রথম হচ্ছে মুত্তাসিল হওয়া, সনদের মধ্যে শক্তিশালী হওয়া, সনদের মধ্যে বিচ্ছিন্ন যেন না হয়, এবং দেখানো হয়েছে যে সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। ইয়াহি সাইদ আল কাত্তান উমর বিন খাত্তাবের যুগ পান নাই। এটা হুকমান মারফু বা আপনি যতই প্রমাণ করার চেষ্টা করেন না কেন, কোনোভাবেই এটা প্রমাণ করা সম্ভব নয় যে সনদের মধ্যে ইনকিতা ঘটেনি, যেটা আমি দেবন্দি হানাফি বেল কিতাব থেকে দেখিয়েছি। 2 নম্বর বিষয়, এখানে তিনি আমাকে যে কথাটা আবার বলতে চাইলেন সেটা হাদিস সাজ হওয়া, এবং এর সঙ্গে সঙ্গে বললেন দেখেন 8 টাকাতে তারাবি যেটা দাদা রাহুল পেশ করেছেন সেটা মুয়াত্তা মালিক থেকে, আর মুয়াত্তা মালিকের সনদের রাবিদের মধ্যে কোনো সমস্যা নেই। তবে মতন নিয়ে ব্রাদার রাহুল কোনো কথা বলেনি। অভিযোগ করে তো দেখেন, অভিযোগ করলে তো জবাব দো, আপনি তো অভিযোগটা করেননি, বরং দ্বিতীয় পর্বে এসে অনেকগুলো 1 ডজন দলিল আপনি এখানে পেশ করেছেন। এটা একটা মানে কোয়ালিটি আছে, যে শেষ পর্বে একসঙ্গে অনেকগুলো দিয়ে দিব যেন আর সময় না পাওয়া যায়, এটা আমরাও বুঝি। চলেন আপনার সেটার জবাব দিয়ে দিই। উনি বললেন যে মোহাম্মদ বিন ইউসুফ থেকে 3 জন, সাইদ বিন ইয়াজিদ থেকে টোটাল 6 জন হাদিস বর্ণনা করেছে তারাবির 20 রাকাতের টোটাল তারাবি রাকাত সংখ্যার উপরে। তার মধ্যে মোহাম্মদ বিন ইউসুফ একজন, যিনি 3 জন হাদিস বর্ণনা করেছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। এক ইমাম মালিক যিনি 11 রাকাতের কথা বলেছে, যেটা আমার দলিল দেখিয়েছি। উনি বলেন মোহাম্মদ বিন ইবনে ইসহাক উনি 13 রাকাত, আর দাউদ বিন কায়েস তিনি 21 রাকাত। অতএব এখানে ইজতিরাব ঘটেছে। বাহ, চমৎকার। উস্তাদজিকে বলবো আর একটু পড়াশোনা করতে হবে। শুধু মোহাম্মদ বিন ইউসুফ থেকে মাত্র 3 জন নয়, টোটাল ব্যবহার করেছে 8 জন হাদিস। আপনার সামনে স্ক্রিন দেখতে পাচ্ছেন। ইয়াহিয়া সাইদ আল কাত্তানির মতো মুহাদ্দিস আপনি যার কথা বলেন, উনিও ব্যবহার করেছেন। উনি মোহাম্মদ বিন ইউসুফ থেকে 11 রাকাতের কথা আদেশ করেছেন, যেটা মুসনাদ ইবনে আবি শাইবাতে রিয়াত স্পষ্ট সেই সনদে প্রমাণ আছে। যদি সম্ভব হয় একটা কিলো কাল করে দেখাবেন, আমি স্ক্রিন নিয়ে আসছি। 2 ইমাম মালিক তো দেখলেন একটু আগে, ইসমাইল বিন জাফর তিনিও বর্ণনা করেছেন 4, ওসমান ইবনে যায়েদ আল লাইসি তিনিও বর্ণনা করেছেন 11 রাকাত, ইসমাইল বিন উমাইয়া তিনিও 11 রাকাত, আব্দুল আজিজ বিন মুহাম্মদ তিনিও 11 রাকাত। টোটাল মোহাম্মদ বিন ইউসুফের 8 জন শাগরেদ। পয়েন্ট টু বি নোটেড, ভালোভাবে দেখেন, গেম ঘুরে যাবে এখান থেকে। মোহাম্মদ বিন ইউসুফের টোটাল 8 জন শাগরেদ তারাবির রাকাত বর্ণনা করেছে। তার মধ্যে 5 জন বাবার বর্ণনা করছে 11 রাকাত। শুধুমাত্র মোহাম্মদ বিন ইউসুফ আর দাউদ বিন কায়েস তারা বলছে কেউ 13 রাকাত, কেউ হচ্ছে 21 রাকাত। চলেন জবাব দেখেন। মোহাম্মদ বিন ইসহাক তিনি কি বলছেন, 21 রাকাত নাকি বর্ণনা করেছে। মোহাম্মদ বিন ইসহাক কে? হানাফিদের বই তাজালিয়াতে শাবদার দেওবন্দি মুনাজিরের নাকি ইসলাম তাজালিয়াত শাবদার 5ম খণ্ডের 311 পৃষ্ঠায় পরিষ্কার বলছে মোহাম্মদ বিন ইসহাক ইমাম মালিক তাকে দাজ্জাল বলেছে, কাযযাব বলেছে, মিথ্যুক বলেছে। হানাফিদের নিকটে মোহাম্মদ বিন ইসহাক তিনি কাযযাব, মিথ্যুক, মানে তাদের উসুল দিয়ে হাদিস জাল পর্যন্ত বলা যায়। কেন সনদের মধ্যে এই মোহাম্মদ বিন ইসহাক যিনি আছেন ইনি কাযযাব, যিনি 21 রাকাত বর্ণনা করেছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। তাই মোহাম্মদ বিন ইউসুফের 5 জন শাগরেদ বলছে 11 রাকাত, আর একজন কাযযাব রাবি দেওবন্দীদের দাবি অনুযায়ী তিনি বলছেন যে না 13 রাকাত। অতএব এই হাদিস সহিহ নয়, এটা হানাফিদের উসুল দ্বারা প্রমাণিত। চলেন এটা যদি সন্তুষ্ট না হয়, দলিল সহ নামাজের মাসাইল 144 নম্বর পৃষ্ঠাতে মাওলানা আব্দুল মতিন সাহেব তিনিও এখানে এই 21 রাকাতে বর্ণনাকারী যিনি আছেন তার নাম মোহাম্মদ ইবনে ইসহাককে জয়ীফ এবং দুর্বল বলছে। স্ক্রিন আপনার সামনে লক্ষ্য করেন। 3 নাম্বার, জাস্টিস তাকি উসমানী একটা উসুল দিয়েছে, আলহামদুলিল্লাহ উসুল দিয়েছে। উসুলকে চ্যালেঞ্জ করেন, তাকি উসমানীর রসুলকে চ্যালেঞ্জ করেন। কি বলছে দেখেন, দার্সে তিনি 2 খণ্ডের 93 পৃষ্ঠা। তিনি বলছেন মোহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ মাকহুলের ছাত্র, তার সম্পর্কে পেছনে বলা হয়েছে যে তার একক বর্ণনা সন্দেহযুক্ত। তাহলে মোহাম্মদ বিন ইউসুফ যদি একাকী কোনো রিয়াত বর্ণনা করে সেটা সন্দেহযুক্ত। আর তাজালিয়াতে শাবদারে বলছে মোহাম্মদ বিন ইসহাক হচ্ছে কাযযাব, যিনি 21 রাকাতে বর্ণনা করেছে। তাই ইমাম মালিক যে 11 রাকাতে বর্ণনা করেছে এটাই সহিহ, বরং মোহাম্মদ বিন ইসহাকের 13 রাকাতে বর্ণনা এটাই সহিহ।
কোথা থেকে কি দিয়ে দিয়েছে চলেন এরপর কি বলছেন। দাউদ বিন কায়েসের হাদিস দিয়ে তিনি ইস্তেরাবের দাবি করেছে। ওই উস্তাদজিকে আমি প্রথম পর্বে চ্যালেঞ্জ করেছিলাম যে ইস্তেরাবের সংজ্ঞা কি পেশ করবেন, আর সেই সংজ্ঞাকে সামনে রেখে এই হাদিসকে আপনাকে ইস্তেরাব দাবি করতে হবে। কারণ ইস্তেরাবের একটা সংজ্ঞার মধ্যে এটাও পড়ে যে দুটো হাদিস সেম সমপরিমাণের সহি হতে হবে চেন অফ ন্যারেশন। মুয়াত্তা মালিকের যে গোল্ডেন চেন সিলসিলাতুল জাহাব একটা দলিল পেশ করেন, আলহামদুলিল্লাহ এখন মতো আসবে না। আমার তো উস্তাদজি প্রথম থেকে তিনি মুনকাতে হাদিস জয়ীফ মুনকাতে দলিল পেশ করছে, একটা মুত্তাসিল পারছেন না। মুয়াত্তা মালিকের মতো একটা দলিল দিতে পারছেন না। উস্তাদজি 15-30 মিনিট শেষ হয়ে গেল, মাত্র 15টা মিনিট আছে, একটা মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেন বারবার এই মুনকাতে সনদ দিয়ে দিচ্ছেন। চলেন তারপর দেখেন দাউদ বিন কায়েসের এখানে বলছে কি যে দাউদ বিন কায়েসের ইহদা ইশরিন যে এখানে 21 টাকাতে বর্ণনা আছে, হ্যাঁ আছে। দাউদ বিন কায়েসের এই হাদিস শুধু দাউদ বিন কায়েস একা এক জায়গায় বর্ণনা করেনি, এবং দাউদ বিন কায়েস এই হাদিস আরেকজন শাগরেদ দেখেন একই সনদ, এর ইমাম ফারাবির কিতাবুস সিয়াম 175 নম্বর হাদিস। এই 175 নম্বর হাদিসে ওমর বিন খাত্তাব তারাবি জামাত করেছে, এখানে রাকাতের সংখ্যা উল্লেখ নেই। আর এইখানে দেখেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক উসমান সাহেব যে দলিল পেশ করেছে 21 টাকাতের, এই 21 টাকা যদি হয়েও যায় এখানে ওমর যে আদেশ করেছে দাউদ বিন কায়েসের বর্ণনাতে নেই। কিসের ইস্তেরাব? দাউদ বিন কায়েসের রিওয়াতে এখানে যে আদেশ করেছে নির্দেশ দিয়েছে ওমর নাই, ওমরের জামানায় পড়তো, কে পড়তো, কারা পড়তো, কে আদেশ করেছে, ওমর কি তাকে নির্দেশ করেছে, কিচ্ছু নাই। তাই ইস্তেরাব হওয়ার জন্য মতনের মোটামুটি সরাসরি কন্ট্রাডিকশন থাকতে হয়, সরাসরি কন্ট্রাডিকশন থাকতে হয়, অথবা দুটো মতন এমন সনদ এমন শক্তিশালী পর্যায়ের যেগুলো তাকবির দেওয়া সম্ভব নয়। এখানে 21 টাকাতে যে দাউদ বিন কায়েসের দুইজন এক জায়গাতে তিনি বর্ণনা করছেন, কোন রাকাত সংখ্যা তিনি বর্ণনা করছেন না। তাই এই দাউদ বিন কায়েসের 21 টাকাতের হাদিস দিয়ে তারপর যদি ধরেনি ফর সেক অফ আর্গুমেন্ট দাউদ বিন কায়েসের হাদিসে ওমর আদেশ দিয়েছেন নাই, তাই এই হাদিসকে সামনে রেখে মুয়াত্তা মালিকের হাদিসকে ইস্তেরাব দাবি করা এটা বেলপাক লেখাকের কি। আর 2 নম্বর ইবনে ইসহাকের যে 21 টাকাতে বর্ণনা, ইবনে ইসহাকের ওই রিওয়াতে ইবনে ইসহাককে সরাসরি দেওবন্দিরা কাজদা বলছে, দাজ্জাল বলছে ইমাম মালিকের কল নকল করে, তার দলিল দেওয়া মানে গাছে কাঁঠাল গোফে তেল। তাই দুটো জয়ীব দলিল দিয়ে মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেন সিলসিলাতে জাহাবের পুরো অভিযোগ আপত্তি করা সনদ এবং মতনে পড়ে, এটা খুব হাস্যকর উস্তাদজি। এটা আপনার কাছে অন্তত হাদিস শাস্ত্রবিদ, আপনি হাদিস পড়ান শুনেছে একটা বক্তৃতাতে, কিন্তু এরকম করবেন আজকে আমি এটা ভাবতে পারিনি। আর তৃতীয়, যদিও সঞ্চালক আজকে দৃষ্টি কেমন দিয়েছে জানি না, আজকে আমাদের আলোচনাতে ছিল যে তিনি কোনো ফাতোয়া ফারাজ দিবেন না, তিনি ওসাইমিনের ফতোয়া নিয়ে এসেছেন, ইবনে তাইমিয়ার ফতোয়া নিয়ে এসেছেন, ইবনে আব্দুল বারের ফতোয়া নিয়ে এসেছেন, স্যার মাযহারের ফতোয়া নিয়ে এসেছেন, ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছেন, এখানে থামানো হয়নি। যদি এরকমই হয় আমরা দোল দিতে পারি, চলে সামনে আসছে। আচ্ছা, তার মানে বোঝা গেল মুহাম্মদ বিন ইসহাকের ওই রেবাত 3 জন নাই উস্তাদজি, 8 জন। 5 জন বলেছে 11 রাকাত, আর 2 জন বলেছে 13-21, আর দুটো হাদিসই জয়ীফ হানাফি দেওবন্দীদের উসুল অনুযায়ী। তাই ওটা দিয়ে ইস্তেরাব দাবি করা বেলপাকলে কাকের কি এরকম হয়ে যায়। আচ্ছা, উস্তাদজির অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হয়ে গেছে। প্রথম কথা 8 টাকাতে তারিবি আলহামদুলিল্লাহ, ওটা না মতনি জয়ীফ না মতন না ইস্তেরাব, কোনো কিছু নেই। এবং চ্যালেঞ্জ করেছিলাম যে মানে বিগত দিনে 1284 হিজরির পূর্বে দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে কোন মুহাদ্দিস হাদিসটাকে ইস্তেরাব দাবি করে বাতিল করেছে, প্রমাণ দিতে পারেনি। 8টা প্রশ্ন ছিল। আচ্ছা, 20 রাকাত ইতিহাস বললেন, যখন 20 রাকাতের ইতিহাস, 20 প্রথমে হয়তো 11 রাকাত তারাবির আদেশ করেছিল ওমর বিন খাত্তাব, পরে হয়তো 20 রাকাত করেছে। তারপরে তিনি স্বীকার করে নিয়েছেন অর্ধেক যে ওমর বিন খাত্তাব 11 রাকাতের আদেশ করেছিলেন। আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে ছিলই না, কোনোদিনই ছিল না। 1984 প্রথম দাবি। দলিল নামাজের মাসালে কি বলছে দেখেন, ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির আদেশ করেছে, পরবর্তী সময় মানুষেরা 20 রাকাত পড়েছে, ওমরের আদেশে পড়েছে, দেখাতে পারবেন ইনশাআল্লাহ। দেখা দলিল নামাজের মাসালেও তো আছে, ইমাম বাইহাকির ওই কলটা নকল করেছে যেটা উস্তাদজি ওমর বিন খাত্তাব 11 রাকাতের আদেশ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে কিরাত ভারী হওয়ার কারণে তার রাকাত সংখ্যাকে বাড়িয়ে দিলেন, কিরাতকে কমিয়ে দিলেন। তো মানুষজন, জনগণ তারা ওমরের আদেশে নয়, ওমরের আদেশে নয়, কে বা কারা তারা 20 রাকাত চালু করেছিল ওমরের জামানায়, কিন্তু ওমরের আদেশে নাই। ওমরের আদেশে কত রাকাত? বর্তমানে 11 রাকাত, স্পষ্ট প্রমাণ। এখানে দেখেন মালিকি মাযহাবের ইমাম হাবিব মালিকি দলিল নামাজের মাসাল থেকে দেখাচ্ছে যেন একটু পুষ্টিকর বেশি হয় তথ্যগুলো। কি বলছে দেখেন, যে প্রথমে 11 রাকাতই ছিল, মানে ওমরের আদেশ 11 রাকাতই ছিল, কিন্তু তারা কিরাত লম্বা করতেন, ফলে ভারী ঠেকতো। পরে তারা রাকাত সংখ্যা বাড়ালেন, মানে ওমরের আদেশে নয়, জনগণ এমনি বাড়িয়েছে, রাকাত বাড়িয়ে দিয়েছে, কিরাত ছোট করে দিয়েছে, তাই ওটা বাতিল। তিনি বললেন যে ইমাম মালিক ছাড়া নাকি করেনি। এটা আপনি দেখেন যে ইমাম মালিক ছাড়া কতজন করেছে, ইমাম মালিক ছাড়া টোটাল 7 জন বর্ণনা করেছে। এখানে আমাদের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। ওই দাবিটা ওসমান সাহেবের একটু হাদিসের মতন সম্পর্কে অজ্ঞতাই আছে বলবো, যদি মানে মনে করেন যে না আমি একটু বাড়াবাড়ি করলাম, তো কিছু করার নেই, একটু বলতে হবে। আচ্ছা, এখানে দেখেন
আচ্ছা, ইমাম মালিক 1 রাকাত গ্রহণ করেনি, এটা খুব জোর দিয়েছে, যদি আজকে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত না। আজকের বিষয় ওমর কত রাকাত তারাবির আদেশ করেছে। ওস্তাদজি মুনকাতে দলিল দিয়েছে, মুত্তাসিল দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আমরা একদম চেন অফ নারেশন গোল্ডেন চেন দিয়েছি। আচ্ছা, ইমাম মালিক 1 রাকাতের আদেশ করেনি, চলেন দেখেন। এটা কিতাব সালাতুত তাহাজ্জুদ, এটা আব্দুল হক আন্দলুসি রাহিমাহুল্লাহর গ্রন্থ। ইমাম মালিকের শাগরেদ ছাত্র তার বলছে, কি বলছে দেখেন, এখানে বলছে কলা শাহ বিন আব্দুল আজিজ আন মালিক, মানে ইমাম মালিকের ছাত্র, তিনি রিওয়ায়াত করছেন, কি বলছেন, আল্লাজি আখতারা বিহা, ইমাম মালিক যেটাকে গ্রহণ করেছে, এখতিয়ার করেছে, কি করেছে, বিহি নাফসি, ইমাম মালিক নিজের জন্য কত রাকাত তিনি করেছেন। তারপর তিনি বলছেন দেখেন, ফি কিয়ামে রমাজান হুয়াল লাজি জামা, ইমাম মালিক উমর বিন খাত্তাব যা করে জমা করেছে উমর বিন খাত্তাব, সেটা হচ্ছে ইহিদা আশারাতা রাকাতান ওয়া হুয়া সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইমাম মালিকের কথা নকল করছে সঙ্গে ইমাম মালিকের ছাত্র। আমি এখানে ইমাম মালিকের ছাত্র ডাইরেক্ট কল, তিনি বলছেন যে ইমাম মালিক যেটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে 11 রাকাত, যেটা ছিল রাসূলুল্লাহ সালাত এবং ওমর বিন খাত্তাব যার পরে জমা করেছে, প্রথম কল। দ্বিতীয় দেখুন, এখানে হচ্ছে ইবনে কাসিমের একটা কলমে নকল করে গেছি। ইবনে কাসিম তিনি মালিক থেকে বর্ণনা করছে যে ওমরের জামানায় 36 রাকাত পড়া হতো, 36 রাকাত পড়া হতো, কিন্তু ইমাম মালিক কত গ্রহণ করেছে দেখেন, শেষে লাল দিয়ে দাগানো আছে। তারপরে হচ্ছে আক্তারা ওয়া নাফসি, ইমাম মালিক নিজের জন্য যেটা নির্ধারণ করেছে ইহিদা আশারাত রাকাতান, কিন্তু ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত, মানে ইমাম মালিকের সময় মানুষ 36 রাকাত পড়ছে, কিন্তু ইমাম মালিককে যখন সরকার যখন চিঠি পাঠায়, এই ঘটনা বর্ণনা আছে অনেক জায়গাতেই, তারপরে তাকে যখন বললো যে নামাজের সঙ্গে কি কমিয়ে দেবো, সেই সময় মালিক বলছে তারা পড়তে থাক, কিন্তু আমি নিজের জন্য ফি নাফসি, আমার জন্য ইহিদা আশারাত রাকাতান, আমি 11 রাকাতকে আমি নিজের জন্য গ্রহণ করলাম। মানুষ কি পড়ছে দেখার দরকার নেই, ইমাম মালিককে কথা মেনে নিন তাহলে। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা বদরুদ্দিন আইনি হানাফি তিনিও উমদাতুল কারি শারে সহিহ বুখারীতে 102 নম্বরে তিনি এই কথা স্বীকার করে নিয়েছেন যে ইমাম মালিক তিনি তার নিজের জন্য 11 রাকাতকে তিনি পছন্দ করেছিলেন। তার জামানায় কে কত পড়েছিল দেখার দরকার নেই, কারণ আমাদের আজকের আলোচ্য বিষয় এটা নাই যে কার জামানায় কত রাকাত পড়েছে। যদি ওটা নিয়ে ডিবেট করতে হয়, আসেন পরে একটা সেশন রাখেন, অন্যদিন একটা সময় দেন, আবার আসবো, এটাও প্রমাণ করবেন ইনশাআল্লাহ। ওমর বিন খাত্তাব জামানাতে 8 টাকা তারাবি হতো। আজকের আলোচ্য বিষয় ওসমান সাহেব ভুলে গেলে হবে না, ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবির আদেশ করেছেন, ওমরের জামানায় কে বা কারা কত পড়তো, কোন ইমাম কত রাকাতের ফতোয়া দিয়েছে, কে কি বলেছে, এটা নয়। হাদিস শাস্ত্রের আলোকে ওমর বিন খাত্তাব কত রাকাত আদেশ করেছে, মুওয়াত্তা মালিকের স্পষ্ট হাদিস 11 রাকাত। আপনি ইস্তেরাবের দাবি করেছিলেন, দুমড়ে মুচড়ে গেছে, আলহামদুলিল্লাহ। বরং আপনি যে দলিল দিয়েছেন সবগুলো মুনকাতে হাদিসে পেশ করেছেন, এবং আপনাকে যে চ্যালেঞ্জগুলো করা হয়েছিল, আপনাকে যে চ্যালেঞ্জগুলো করেছিলাম, সেই চ্যালেঞ্জের জবাব এখন পর্যন্ত আসেনি। যে ইয়াহি সাইলাল কাত্তানের যে বর্ণনা পেশ করেছেন, কাকে আদেশ করেছে হাদিস উল্লেখ নাই। মুওয়াত্তা মালিকের হাদিস দেখেন, দুটো হাদিসকে সম্মানিত দর্শক মণ্ডলী মাইন্ড খুলে রাখেন, ফ্রেশ রাখেন, এক গ্লাস পানি খান, তারপর আলোচনা শোনেন। উনি উমারের 20 টাকা তার আদেশ যে দলিল দিয়েছে, মুনকাতে সনদ বিচ্ছিন্নতা আছে, কাকে উমার আদেশ দিয়েছে সে কথা হাদিসের মধ্যে উল্লেখ নেই। আচ্ছা, আর ওমর বিন খাত্তাব মুওয়াত্তা মালিকের সবকিছু মজুদ আছে, আলহামদুলিল্লাহ। তারপরেও দেখেন কোন হাদিসটা বেশি মজবুত এবং কোনটা শক্তিশালী, কোনটা, চলেন। আচ্ছা, উনি বলছেন অধিকাংশ ওলামারা তো ইমাম তিরমিজি কল নকল করলেন যে অধিকাংশ আহলে ইলম তারা কত রাকাত পড়েছে, তারা 20 রাকাতের কথা বলেছে। দেখেন ইমাম তাবারি কথা নিয়ে নেন তাহলে, ইমাম তিরমিজির পাল্টা জবাব তাবারি কল দিয়ে তিনি কি বলছেন, তিনি পরিষ্কার বলছে, ইমাম তাবারি কথা আছে, কাসরি মিনাল আহলিল ইলম, অধিকাংশ ওলামারা, আহলে ইলমরা, মূর্খরা নয়, আহলে ইলমরা কি করেছে, ইহিদা আশরাতা রাকা, তারা 11 রাকাতকে পছন্দ করেছে, 11 রাকাতকে, এটা ইমাম কুরতুবীর কল মজুদ আছে। তো এরকম ফতোয়া যদি দিতে চাই, এরকম আপনিও দিবেন, আমিও দিব। আজকে টপিক এটা নয় যে কোন হুজুরে কত ফতোয়া দিয়েছে, জনগণ কত পড়তো, লোকজন কত পড়তো। আজকের আলোচ্য উমার কত রাকাতের আদেশ করেছে। চলেন, এখানে তিনি কয়েকটা দলিল এখানে 20 টাকাতে আবার দেওয়ার চেষ্টা করেছে, আমরা সেখানে দেখাবো। বরং আমি বলবো, আচ্ছা 20 টাকাতে তিনি হাদিস, আরো তিনি ঝরঝর করে 6খানা হাদিস দিয়ে ফেলেছেন, আমাদের 4টে মুরসাল। আমি সনদ দেখেন, পুরো হানাফিকে স্ক্রিনের মধ্যে রেখে দিয়েছি এখন এই মুহূর্তে। সাইদ বিন ইয়াজিদ থেকে আবু জুয়াবের হাদিস যায়িফ, চলেন এক ঝলক দেখে দেবো শুধু, কারণ এখানে আসলামী আছে, ইব্রাহিম বিন মুহাম্মদ বিন আবি ইয়াহিয়া আসলামী, তিনি পঞ্চম স্তরের মুদাল্লিস রাবি। এবং জেদ বলেছে এ রাবিকে স্বয়ং ইয়াহিয়া ইবনে মাইন হানাফি বলে দাবি করা হয়, তিনি স্বয়ং তাকে কাযযাব বলেছেন। লাইসা বিসিকাতিন, তিনি সিকা নয়, কাযযাব, তিনি মিথ্যুক রাবি দলিল দিয়েছেন। মুস্তাদজি হতাশ হয়েছি আলাইহিস সালাম সাহেব। 2 নম্বর, আবুল আলিয়ার যে বর্ণনা পেশ করেছে, আবুল আলিয়ার বর্ণনা আবু জাফর রাজি জেব রাবি কে বলেছে,
দেখেন এখানে নাজমুল রায়ত হাফিজ জাইলে কি বলছে, বলছে আবু জাফর মুতাকাল্লিম ফি, তিনি বিতর্কিত রাবি। কলা আলী ইবনুল মাদিনী, তিনি অনেক মানে ইস্তেরাব করতেন। কলা আহমেদ লাইসাবি কয়িন, ইমাম আহমেদ বিন হাম্বল বলছে এই আবু জাফর রাজি ইনি হচ্ছেন শক্তিশালী নয়। কলা আবু জুরা আর রাজি ইয়াহুম কাসিরা অধিকাংশ ভুল করতেন। হাফেজ জাইলাই হানাফি, তিনি বলছেন আবুল আলিয়ার হাদিসের যে রাবি আবু জাফর ইনি জয়ীফ রাবি মুতাকাল্লিম ফি, বিতর্কিত রাবি। বিতর্কিত রাবি দলিল দিচ্ছেন মুয়াত্তা মালিকের সামনে। অবাক অবাক। দেখেন ইমাম আহমেদ বলছে মুস্তারিবুল হাদিস আবু জাফর রাজিকে পঞ্চম। আচ্ছা, এবং তিনি ইয়াজিদ বিন রোমানের হাদিসটাকে তিনি আবার পেশ করলেন মতন পরপর তিনটা হাদিসকে ইরসাল বলছে। এক পৃষ্ঠাতে হানাফিদের তিনটা হাদিস জয়ীফ, আর এটা আসর সুনানে স্পষ্ট এখানে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে চতুর্থ বিষয় দেখেন, উনি বারবার ইয়াহিয়া সাইদ আনসারীর হাদিসটাকে উনি বলছেন যে এটা যদিও মুরসাল উমরের জামানায় পায়নি। আমি এখানে 2 মিনিট নেব, যেটা পাওয়ার কথা। জি অবশ্যই, আপনি 2 মিনিট নেবেন। জি আচ্ছা, উস্তাদ জি শুনেন এবং শ্রোতা মণ্ডলী শুনেন, উনি যে দলিলটাকে মজবুত দলিল বানিয়েছেন যে ইয়াহিয়া বিন সাইদ আল আনসারীর এই হাদিস। দেখেন ইমাম হাজম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইয়াহিয়া সাইদ আল আনসারী তিনি মৃত্যুবরণ করেছে ওমর বিন খাত্তাবের 25 বছর পরে। উস্তাদ জি কি দিয়ে মানুষকে মানে এইভাবে যদি রিজাল্ট শাস্ত্র নিয়ে যদি আলোচনা করতে আছেন, মানুষ তো হতাশ হয়ে বাড়িতে ফিরবে। যে এমন একজন হাদিস বর্ণনা করলেন যে ওমর বিন খাত্তাবের জামানায় পেল না, এখন তো এটা প্রমাণই করতে পারলেন না, সনদ থেকে মুত্তাসিল এখন পর্যন্ত প্রমাণ করতে পারলেন না, এটা আপনার জন্য আমি। এবং উনি বলেন যে ওসুলকে নাকি চ্যালেঞ্জ করিনি, ওসুলকে চ্যালেঞ্জ করেছি। 2-4টে মুস্তালাহুল হাদিস, মানে এই গোটা আলোচনার সারমর্ম এটাই হয়ে যাচ্ছে যে এখন মুরসাল হাদিস দলিল কি দলিল না, মুরসাল হাদিস দলিল কি দলিল না। আরে যদি তর্কের ক্ষেত্রে ধরে নি মুরসাল হাদিস দলিল, মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেনের সঙ্গে টেক্কা দিতে পারে? ধরেও নি ফর সেক অফ আর্গুমেন্ট, কোথায় কি আর কোথায় কি, যে ধরেও নি। তারপরে দেখেন এখানে আরেকটা উনি বললেন যে ওমরের জামানাতে পড়ার কথা, যদি ওমরের জামানার কথা হয় আমরা তো দলিল দিয়ে দিতে পারবো যে ওমরের জামানাতে সাহাবীরা ইয়াহিয়া সাইদ আল কাত্তানির মতো সাহাবীরা তিনিও 11 রাকাত তারাবি পড়েছেন। এই মর্মে অনেকগুলো দলিল আমরা দেখিয়ে দিতে পারবো। আমি এক ঝলক শুধু দেখে দেবো, তিনি যেহেতু অনেক সাহাবীদের কথাও তিনি দলিল হিসেবে নিয়ে এসেছেন যে তারা কোন কোন জামানায় তারা পড়তো। আচ্ছা চলেন, আচ্ছা এখানে ইয়াহিয়া সাইদ আল আনসারীর যে রিওয়ায়াত নিয়ে এসেছে দেখেন, আমি এখানে 4 জন এখানে দেখে দিচ্ছি, এখানে 4 জনের নাম দেখেন। আচ্ছা, ইয়াহিয়া সাইদ আল আনসারী রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে ওমরের জামানায় আমরা 20 টাকা তারাবি পড়তাম। ও ইয়াহিয়া সাইদ আল কাত্তান উনি যে দলিল দিয়েছে, আমি আরেকটা দলিল দিলাম খনন করার জন্য। উনি ইয়াহিয়া সাইদ আল কাত্তানের যে দলিল এখানেও এর হচ্ছে মুসনাদ ইবনে আবি শাইবা 7671 নম্বর হাদিস, তিনিও বলছেন যে ইহিদা আশরাতা রাকা, ওমরের জামানায় আমরা 11 রাকাত পড়তাম আলহামদুলিল্লাহ। আর একটা দেখেন আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ, তিনিও বলছেন যে ওমরের জামানায় আমরা 11 রাকাত পড়তাম। শেষ হয়েছে, 2 মিনিট। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে 2 আলোচকই আপনারা মাঝখানে কিছু আমার কাছে মনে হয়েছিল যে আপনাদের আলোচনাটা প্রাসঙ্গিক, যার কারণে ফতোয়া বিষয়টা নিয়ে আলী হাসান ওসামা আলোচনা করেছেন। এটাকে বিপরীত করে আবার ব্রাদার রাহুল হোসেন আপনিও ইমাম মালিকের কিছু বিষয় নিয়ে আসছিলেন। আমি বলবো যে আপনারা দুজনই টেনেছেন। তো যাই হোক, আমি একেবারে আলী হাসান ওসামা আপনার খণ্ডনের শেষ পর্ব, তারপরে আপনারা আর পাচ্ছেন না। তবে হ্যাঁ, এখানে আমরা আশা করবো বা রিকোয়েস্ট থাকবে যে প্রাসঙ্গিকের মধ্যে আমরা কথা বলবো। জি জি, শোনা যাচ্ছে আমাকে? জি, আপনাকে শোনা যাচ্ছে। আপনি বললে আমি টাইমটা স্টার্ট করে দেব। হ্যাঁ, শুরু করেন। জি ওকে, 9 সেকেন্ড 10 হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ব্রাদার রাহুল ভাইয়ের ব্যাপারে আমি একটা হতাশা প্রকাশ করছি। এই লিখিত সাজানো গোছানো ফরম্যাট দিয়ে আমার কথাগুলো খণ্ডন করতে চাইলে সবচাইতে বড় যে ঝামেলাটা আপনি পড়েছেন, আমি কথা বলি 50টা আর আপনি লিখিত ফরম্যাট থেকে সেই আগে চর্বিত চর্বণ যা সাজিয়ে রেখেছেন এবং 3 বছর থেকে বয়ানও যা বলছেন ওই সেগুলোই টেনে টেনে আপনি শুধু আগের কথাগুলোই করেন, অথচ অধিকাংশ পয়েন্ট আপনি কি বোঝেনই না ইচ্ছাকৃত এড়িয়ে চলেন, আমি ধরতে পারি না। দ্বিতীয় বিষয় হলো আপনি বলেন আমি ফতোয়াটা নিচ্ছি, আমি কোনো প্রসঙ্গে ফতোয়াটা নিইনি, আমি উসুল বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি মত দিয়েছেন, আলেমরা কি মত গ্রহণ করেছেন সেটা তো আমি বলিনি। আমি তো দেখিয়েছি ইমাম তিরমিজি এই বক্তব্যটা বলেছেন যে রুয়ান ওমর থেকে বর্ণিত হয়েছে 20 রাকাতের কথা, এই প্রসঙ্গে এনেছি। আপনি কথা না বুঝেই সেই লিখিত ফরম্যাটে খণ্ডন করতে গেলে এটা ভুল করবেন, শুধু আবেগী কথা দিয়ে তো হবে না। আর শুধু জুবায়ের আলী জাই, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনাদের শুধু হাওয়ালাগুলো থেকেই ওই কপি পেস্ট করে আপনি একটা ফরম্যাট সাজিয়ে রাখলে সব কথা খণ্ডন করতে পারবেন না। এখন আপনি বারবার বলছেন যে আপনি একটা সনদ দেখান যেটা
ইনকেতা নাই। আরে ভাই, আপনি তো উসুলের আলোকে কথায় আসবেন। আপনি তো, আমি যে উসুলগুলো শোনালাম ইতিমধ্যে 8-10টা উসুল শোনানো হয়ে গেছে, আপনি উসুলেরই কোনো ধার ধারছেন না। আপনি মুরসাল নিয়ে শুধু মুকদ্দিমায়ে মুসলিম থেকে একটা হাওয়ালা দিয়ে দিলেন, ব্যাস শেষ। যেন মুরসাল নিয়ে পৃথিবীতে আর কেউ কখনো কিছু বলেই নেই। তো যাই হোক, আমি এগুলোতে আসবো। আমি প্রথম শুরু করি, আপনি দাউদ বিন কায়েসের যেই বক্তব্যটা দিলেন, যে দাউদ বিন কায়েসের এই বক্তব্যের মধ্যে এখানে আদেশের কোনো কথা নেই। আসলে আপনি আরবি কতটুকু পারেন আমি জানি না, আপনি আরবি মতনগুলো পড়েন না, ইচ্ছাকৃত কিনা আমি জানি না, যে মতনের ভুল থেকে বাঁচার জন্য কিনা, হতে পারে, হলে হতেও পারে, অন্য হিকমত থাকতে পারে, সময় বাঁচানোর ব্যাপারে হতে পারে। আপনি এই বাক্যটার অনুবাদটা করে দিয়েন আমাকে, যে দাউদ বিন কায়েসের রিওয়ায়াতের মধ্যে যে আছে যে আন্না উমর জামা আন-নাস ফি রমাদান আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিম আদ-দারি আলা 21 রাকাতান, এই জামাআর সাথে আলা অব্যয়যোগে যখন বলা হয় জামা উমারু, ওমর মানুষকে জমা করেছেন কোন ব্যাপারে, আলা 21 রাকাতান, 21 রাকাতের ব্যাপারে, তখন এর দ্বারা কি বোঝায় যে ওমর আদেশ করেন নাই, ওমর কিছু বলে নাই, তারা নিজেদের থেকে পড়ে নিয়েছেন। এই অনুবাদটা এটা কোন ডিকশনারির আলোকে করলেন পৃথিবীতে? এটা কি মেড ইন ইন্ডিয়া না মেড ইন বাংলাদেশ? এটা আমাকে অনুগ্রহ করে আপনি দেখাবেন। আর আপনি বললেন যে 8 জন বর্ণনা করেছেন, শুধু ওই 3জনই না। আমি তো 3জন প্রসঙ্গ আর 8জন প্রসঙ্গে বলিনি। আমি তো কথাটা বলেছি এই প্রসঙ্গে যে ওনাদের বর্ণনাগুলোর মধ্যে ভিন্নতা আছে, ইস্তেরাব আছে, এই প্রসঙ্গে আমি কথাটা টেনেছি। আপনি মোহাম্মদ বিন ইসহাককে টানলেন এবং তাকে নিয়ে বড় করে কথা বললেন, অথচ মোহাম্মদ বিন ইসহাক তো আমি স্রেফ মনে হয় 5 সেকেন্ডে একটা বাক্য হিসেবে, উদাহরণ হিসেবে দেখিয়েছি। আমি মূল আপনাকে সাংঘর্ষিক দাঁড় করিয়েছি দাউদ বিন কায়েসকে। দাউদ বিন কায়েসের এই সনদটাকে আপনার পক্ষে সম্ভব না এটাকে জয়ীফ বলে প্রমাণ করা, এটা সুনিশ্চিত ভাবে। আর আপনি শুধু এটা বারবার বলছিলেন যেখানে আদেশ কথা নাই, আদেশ কথা নাই। আপনি একই রকম কথার মধ্যে দেখেন না যে ইস্তেরাব আছে কিনা। আরে ভাই, এখানে তো আপনার এই জিনিসটা বুঝতে হবে যে ওনার থেকে যারা বর্ণনা করেছে কারো বর্ণনার সাথে কারো বর্ণনা মিল নেই। এক জায়গায় আদেশের কথা আছে, আরেক জায়গায় আদেশের কথা নেই। এক জায়গায় আমলের কথা আছে, আরেক জায়গায় আবার আমলের কথা নেই, শুধু আদেশের কথা। এখন আদেশ নিয়ে আপনি 8টা কেন, আদেশ নিয়ে শুধু দুটোই দেখতে পারবেন। ইমাম মালিকের যে সনদটা আনলেন সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার সনদের মধ্যে আছে যে তিনি আদেশ দিয়েছেন, আর দাউদ বিন কায়েসের মধ্যে আছে যে আদেশ দিয়েছেন। কিন্তু এখন দাউদ বিন কায়েসের এই সনদের মধ্যে জামা আলা এটা যোগ করলে অর্থ এটাই দাঁড়ায় যে ওমর মানুষকে 21 রাকাতের ব্যাপারে একত্রিত করেছেন। তাহলে এটা কিভাবে সম্ভব যে একই হাদিসের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে 21 রাকাত, আর এক জায়গায় বলা হচ্ছে 11 রাকাত? যদি হাদিস ভিন্ন ভিন্ন হতো, ভিন্ন ভিন্ন বর্ণনাকারীর থেকে, আমরা তাহলে ধরতাম না এটা জামানার ভিন্নতা। লেকিন এরকম তো কোনো ব্যাপার ঘটেনি। সুতরাং এটা গায়ে পড়ে করা হয় না। আর সাত বর্ণনা কাকে বলে? দাউদ বিন কায়েসকে আপনি কোন পর্যায়ে দাঁড় করিয়ে আপনি সাজ এখানে বলবেন, বা আপনি এটাকে ওইটার সাথে সাংঘর্ষিক করবেন? যদি এক রিওয়ায়াতের মধ্যে সংখ্যা কম পাই আর এক রিওয়ায়াতের মধ্যে সংখ্যা বেশি পাই, তাহলে সেই ক্ষেত্রে কি হুকুম আছে? এটা তো আপনার ফতোয়ার আলোকেই করতে হবে। আপনি তো মন গড়া একটা বললে হবে না। আর কিছু কথা তো আপনি বলেছেন একদম মানে সনদ ছাড়া, যেগুলোর কোনো সনদই নেই। আপনি ইমাম মালিকের একটা ফতোয়া আনলেন, হলো তার এক শাগরেদ বলেছেন, তার শাগরেদ থেকে কি আপনি শুনেছেন না কিতাবের লেখক ডাইরেক্ট শুনেছে? মাঝখানে সনদগুলো গেল কোথায়? আর আপনি মাযহাব নিয়ে কথা বলতে চাইলে মাযহাবের ব্যাপারে মূলনীতিগুলো তো আপনার জানা থাকা দরকার। ধরেন মালিকি মাযহাব নিয়ে আমি 100টা মত পেলাম, তাহলে আমি কোন মতটা চূড়ান্ত ধরবো? এখন ইমাম মালিক থেকে একটা বিশুদ্ধ মত দেখাতে পারবেন না যে ইমাম মালিক রহমতুল্লাহ আলী কোথাও 8 রাকাতের মতামত দিয়েছেন। আপনি হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী, আপনাদেরও পছন্দের ব্যক্তিত্ব, তার কিতাব থেকেও আপনারা দেখে নিতে পারেন, অথবা তার হাওয়ালা আমি হুবহু বাক্য বলে দিচ্ছি। তিনি লিখেছেন ইতিমাদুহুম ফিল আহকাম ওয়াল ফাতওয়া আলা মা রাওয়াহু ইবনুল কাসিম আন মালিক সাওয়াউন ওয়াফাকা মা ফিল মুওয়াত্তা আম লা, যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে ইবনুল কাসিম যেটা বর্ণনা করবে ইমাম মালিক থেকে সেটাই গ্রহণযোগ্য, এবং সেটা মুওয়াত্তা কিতাবের মধ্যে যা আছে তার সাথে মিলুক বা না মিলুক, এটা হলো মাযহাবের মূল ভিত্তি হিসেবে ধরা হবে। এটা তাজিলুল মানফা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। তো ওনার শাগরেদ ইবনুল কাসিম বলেন, ইবনে আইমান বলেন, তাদের থেকে কোথাও আপনি 8 রাকাতের দূরতম কথাও দেখাতে পারবেন না। 8 রাকাতের কথা আল্লামা আইনি যেটা এনেছেন, সুয়ুতি যেটা এনেছেন, আপনি সুয়ুতিটা তো আনেননি, এটা আপনার নজরে পড়ে নেই হয়তো, যে জায়গা থেকে কপি পেস্ট করেছেন। না হলে এর বিপরীতে আমি আপনাকে, যদি 100 চান আমি 100 হাওলা আপনাকে দিয়ে দিতে পারবো। যদি আপনিও বলেছেন যে আলাদা ডিবেটের আয়োজন করলে, তো ঠিক আছে, করতে পারেন। তো ইমাম আইনি বলেছেন, ইমাম সুয়ুতি বলেছেন, বেসনদ কথাবার্তা কোথাও দলিলযোগ্য হবে না। তো মোহাম্মদ বিন ইসহাক এখানে ফ্যাক্টর না, আর অন্য লোক ফ্যাক্টর না। আর আপনি বলছেন যে আমরা দেওবন্দিরা গায়ে পড়ে দাবি করি মুস্তারিদ, আর কেউ দাবি করে না কেন? আপনি তো আহলে হাদিস ঘরানার। তো আপনাদের পিস পাবলিকেশন থেকে বই প্রকাশিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে। এই বইয়ের 222 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাকে শোনাচ্ছি। তার শাসন আমলে, তার মানে ওমরের কথা চলছে, 11 রাকাত এবং 21 রাকাত তারাবি সালাত আদায়ের প্রমাণ পাওয়া যায়। সাহেব রাদিয়াল্লাহু আনহু তৃতীয় ছাত্র মুহাম্মদ ইবনে ইউসুফ উপরোক্ত কথাগুলোর বর্ণনাকারী। হাদিসের মূল সূত্র অনুসারে একই রাবির একই বিষয়ে পৃথক পৃথক মত প্রকাশ করা
বিশুদ্ধ হওয়ার অন্তরায়। সুতরাং 20 রাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত। তাহলে ইস্তিরাবের কথা, ইখতিলাফের কথা কি আমরা টানলাম নাকি আপনাদের লোকেরাও এটা টেনেছে? এটা তো আপনার স্পষ্টভাবে দেখা দরকার। আর আপনি বারবার শুধু এই প্রসঙ্গগুলো তো এখানে অপ্রাসঙ্গিক কথা টানলে হবে না, যে গোল্ডেন চেইন, গোল্ডেন চেইন। আরে গোল্ডেন চেইন নাকি এটা ডায়মন্ডের চেইন নাকি হলো এটা রূপার চেইন, সেটা তো আমাদের দরকার না। আমাদের দরকার হলো আপনার এখানে 5টা জিনিসটা এক রাখতে হবে। আপনি শুধু আমাদের কথা প্রসঙ্গে বলছেন যে সনদের মধ্যে কোনো ইনকিতা নাই, আপনারা প্রমাণ করেন। আরে সনদের মধ্যে তো ইনকিতা বাস্তবেই নাই। আপনি যে ইনকিতা আপনার চোখে দেখতে পাচ্ছেন, এটা আপনার পড়াশোনা কম থাকার কারণে হচ্ছে। না হলে আমি তো উসুলের আলোকে দেখালাম, উসুলগুলো তো আপনি খণ্ডন করতে পারেননি এবং সম্ভব না। তো যার কারণে সনদের মধ্যে তো ইনকিতা নেই, তো শুধু গায়ের জোরে বললে তো হবে না। তো হাদিসটা যারা বলেছে হাদিস সহি হওয়ার জন্য এই 5টা শর্ত, সেই ইমামরাই, এটা অন্য কোনো ইমাম না। আমি আজিব গারিব কারো নাম টানি নাই বা আমাদের কোনো বড় হুজুরের নাম টানি নাই, তারাই এই মূলনীতিটা দাঁড় করিয়েছেন। তো সুতরাং এটাকে আপনি গায়ের জোরে অথবা চাপার জোরে বা একটা হাসি দিয়ে ফেলে দেওয়ার মতো বিষয় না। তো আবার কিছু আলোচনা টেনেছেন একেবারে অপ্রাসঙ্গিক, যেমন ওমর কাকে আদেশ দিয়েছেন। আচ্ছা, ওমর আপনাকে আদেশ দিল বা আমাকে আদেশ দিল, কাকে আদেশ দিল এটার সাথে কোন বিষয়ের সম্পর্ক? এখন রাজুলান, এই রাজুলান শব্দটা যদি এমন হয় যে পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারলো না যে রাজুলানটাকে উবাই বিন কাব নাকি তামিম দারি নাকি অন্য কোনো সাহাবী, এটা কি সমস্যা? আমাদের তো আলোচ্য বিষয় এটা যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কত রাকাতের আদেশ করেছেন, 8 নাকি 20। 8-এর পক্ষে আপনি যে দলিল দিয়েছেন সেই দলিলটা মুস্তারিব একটা রিওয়ায়াত, যে রিওয়ায়াতটা গ্রহণযোগ্য না। আপনাদের কিতাবের মধ্যেই লেখা আছে যে না, এই রিওয়ায়াতটা দলিলযোগ্য হয় না। তো সুতরাং এটা তো আমাদের এখানে টেনে লাভ নেই। তার মধ্যে আরো কিছু আলোচনা টেনেছেন একেবারে প্রাসঙ্গিক, যে এমন জিনিস দেখান, এমন জিনিস দেখান, অমুকের আগে কে করেছে, তমুকের আগে কে করেছে, মাদানী রাওয়ি, সিলসিলাতুল জাহাবিয়া, গোল্ডেন চেইন ইত্যাদি। এগুলো দেখানো না দেখানো তো মূল বিষয় না। আপনি অপ্রাসঙ্গিক প্রশ্ন আমিও চাইলে আপনাকে 100টা করতে পারি, কিন্তু আমি পূর্বের অংশগুলোতে একটা অপ্রাসঙ্গিক কথা বলিনি। অতি অল্প সময়ের মধ্যে শুধু আপনাকে আমি মূলনীতিগুলো বলেছি, লেকিন আপনি যেহেতু আগে একটা ফরম্যাট সাজিয়ে এনেছেন, তো যার কারণে মূলনীতিগুলো আপনি করেননি। এই যে আবু জাফরকে নিয়ে আপনি মাঝখান থেকে কথা প্রসঙ্গে টেনেছেন, যদি আমি এগুলো মূল দলিল দেইনি। আরো মজার বিষয় হলো আপনি এমন কিছু খণ্ডন করে দিয়েছেন যেটা আমি বলিই নাই। আবার আমি যেটা বলেছি এমন অধিকাংশ পয়েন্ট দিয়েছেন বাদ দিয়ে কয়েকটা রিওয়ায়াত বললেন যে আপনি এটা বলেছেন, আমি হতাশ, অথচ এটার জবাব এটা, অথচ সেটা আমি বলিনি। তো মাঝখানে আবু জাফরকে টেনে এনেও আপনি দাঁড় করিয়ে দিলেন যে আবু জাফর এটা সর্বসম্মতিক্রমে যায়িফ, কিছু কারণও টানলেন, অথচ আবু জাফর মুখতালাফ ফিহি যায়িফ না। যদিও এটা মূল আলোচনা, প্রাসঙ্গিক ভাবে বলছি, মুখতালাফ ফিহি যায়িফ না। তাকে নিয়ে ইখতিলাফ হওয়া ভিন্ন জিনিস, আর চূড়ান্ত ভাবে যায়িফ হিসেবে স্বীকৃত হওয়া ভিন্ন জিনিস। আপনি যে মত টানলেন এই মতের মধ্যেও তো আপনি মিস্টেক করেছেন। দেখা যাচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ এক্ষেত্রে এই কাজটা করেছেন, সদুকুন এই শব্দটা বাদ দিয়ে পরবর্তী যে কথাটা তিনি ভুল করেন ইত্যাদি, তার মধ্যে সমস্যা, ওই কথাটা টেনেছেন। তো সদুকুন হুকুমটা বাদ দিয়ে দিয়েছেন। অথচ আবু জাফরকে নিয়ে যদি দেখেন, ইয়াহয়া ইবনে মাইন সিকা বলেছেন, ইবনু আবি মারিয়াম বলেছেন তার হাদিস লেখা যাবে, সমস্যা নেই। ইবনুল মাদিনী বলেছেন সে আমাদের দৃষ্টিতে সিকা, ইবনু আম্মার মাউসিলি বলেছেন সিকা, আবু হাতিম বলেছেন সিকা, সাদুক সালিহুল হাদিস, জাকারিয়া সাজি বলেছেন সাদুকুন লাইসা বি মুতকিনিন, ইবনু আদি বলেছেন লাহু আহাদিসু সালিহা ওয়াকাদ রাওয়া আনহু الناس واحاديثها عامتها مستقيمه وارجو انه لا باس به। ইবনু সাদ বলেছেন কানা সিকা, হাকিম বলেছেন সিকা, ইবনু আব্দুল বার বলেছেন হুয়া ইনদাহুম সিকা আলিমুন বিতাফসিরিল কোরআন। এগুলো আরো দেখতে পারেন আপনি তাহযিবুত তাহযিব 10 নম্বর খণ্ড 62 নম্বর পৃষ্ঠা। তো আবার তার থেকে কি কি দুর্বল বর্ণনা, এগুলো আলাদা লিস্ট আপনি পাবেন হাফেজ ইবনে আদির কিতাবের মধ্যে, আল কামিল, যেটা 5 নম্বর খণ্ড 255 পৃষ্ঠা। সেখানে দেখবেন এই তারাবি সংক্রান্ত রিওয়ায়াতটা তিনি টানেননি। তো বারবার আপনি মুরসাল মুরসালি গায়ের জোরে মুরসাল সাব্যস্ত করে দিয়েই কথা তো শেষ না। আমরা যে মূলনীতিগুলো বললাম, আর এটাও আমরা দেখালাম যে সনদ কোথাও সহি না হওয়ার পরও সেই ক্ষেত্রে আপনার হুকুম আরোপ করে দেওয়া হয় যে এই জিনিসটা যেহেতু উম্মতের ব্যাপক আমলের মধ্যে আছে, কখনো কখনো সেটাকে আমলযোগ্য বানিয়ে দেওয়া হয়। এটা মানে ইমামদের সর্বসম্মত একটা উসুল, যদি আমরা এগুলোকে কোনোটাকে মূল ধরি নেই। আপনি তো এখানে বলতে চাচ্ছেন আপনার মূল কথাই এটা যে ইয়াহইয়া বিন সাঈদ হয়তো কোন আলতু ফালতু রাওয়ী থেকে এনেছেন এবং হাদিসের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে, অথচ প্রথম ধাপের মূলনীতিগুলোর মধ্যে আমরা যা বলেছি এখানে আপনার কথাগুলো খণ্ডন হয়ে যায়। পাশাপাশি সেই জামানার আমলগুলোকে আপনি যেভাবে উড়িয়ে দিচ্ছেন যে যার যেভাবে মনে চায় আমল করেছে, লেকিন এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ হয়তো ছিল না। আপনি খেলাফতের জামানা দেখেন নাই, নরেন্দ্র মোদীর জামানা দেখেছেন, এই হিসাবে আপনার এমন মনে হতে পারে যেখানে সাহাবীরা বলছেন যে সাহাবীরা আমল করতেন, কানু ইয়াকুমুন অথবা কুন্না নাকুমু, আমরা আমল করতাম। তো তারা সকলে আমল করতেন আর খলিফা এখানে কিছু জানতো না, কিন্তু কোন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম অনেক বিষয় পর্যন্ত খলিফা জেনে যাচ্ছে। এটা তো অদ্ভুত ব্যাপার। খেলাফতের জামানার ব্যাপারেও যে বেদাত ওমরের জামানায় চলছে, যে ওমর একেবারে হুদাইবিয়া সন্ধি হলো যে গাছের নিচে সেই গাছ কেটে দিয়ে আসছে, হজরে আসর চুমু খাওয়ার সময় পর্যন্ত
ক্লিয়ার ভাবে বলছে যে আমি এই আকীদা পোষণ করি না তুমি কারো ক্ষতি করতে পারো, উপকার করতে পারো, বরং আমি এজন্য করছি তোমার গায়ে চুমু খাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন এই কারণে। তো আপনি যে কথাগুলো বললেন একটা নতুন কথা আসলে আমি পাইনি। এগুলো হাফেজ জুবাইর আলী জায়েদ কিতাব যদি কেউ পড়ে, বা শাইখ আলবানী সালাতুত তারাবি পড়ে, অথবা আপনার আব্দুর রহমান মোবারকপুরি সাহেবের কিতাবগুলো পড়ে, ব্যাস ওই যা বলেছে আপনিও ঘুরে ফিরে সেই কথাগুলোই বলেছেন। বাকি মজার একটা বিষয় হলো আমি এমন অনেক উসুল টেনেছি যেটা হয়তো আপনার কমন পড়ে নাই, তো যার কারণে আপনি এই জিনিসগুলোকে পুরো স্কিপ করে চলে যাচ্ছেন। তাইসিরু মুসতালাহিল হাদিস, আর এই পৃথিবীর ইতিহাসে হাদিসের ইসতিলাহ নিয়ে কি এই কিতাবটা এই মাত্র কয়দিন আগে লেখা হলো? এর আগে ১,৫০০ বছরে হাদিসের ইসতিলাহের উপরে কোনো কিতাব লেখা হয়নি। আপনি মুরসালের সংজ্ঞা দেখাচ্ছেন যে মুনকাতি হাদিস কারো মতে গ্রহণযোগ্য না। আচ্ছা, কোন পর্যায়ে মুনকাতি গ্রহণযোগ্য না? খালি শিরোনাম দিয়ে হুকুম লাগিয়ে দিলেই হয়? তাহলে তো ঈমান ভঙ্গের কারণ যে 10টা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, এগুলো শিখে সবাই খারিজি হবে এভাবে যে যে জাদু করে ব্যাস সেই কাফের হয়ে গিয়েছে, যে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করে, কোনো শর্ত নাই, কোনো হদ নাই, কোনো কয়েদ নাই, ঢালাওভাবে কাফের হয়ে গিয়েছে। তো এভাবে শিরোনাম দেখলে তো মুশকিল, এগুলোর ব্যাখ্যা তো ইমামদের থেকেই নিতে হবে, বক্তব্য যাদের থেকে নিবেন আপনার বক্তব্যের ব্যাখ্যাও তো তাদের থেকে নিতে হবে। আর আপনি বললেন যে আমি কথা প্রসঙ্গে মেনে নিয়েছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুরুতে ১১ রাকাতের আদেশ দিয়েছিলেন। এটাও তো আমি আমার বাক্যগুলোকে খেয়াল করেন না, আমি কি বোঝেন না, আমি ধরতে পারি না, নাকি আপনি পয়েন্টগুলো নোট মানে লিখে না রাখার কারণে এমন ঝামেলা হচ্ছে সেটাও বুঝতে পারি না। যে দেখা যাচ্ছে যে এটা তো আমি বলেছি তর্কের খাতিরে যদি মানে অনেক কথা আমি দুই ভাবে জবাব দিয়েছি, জবাবে ইলজামি, জবাবে তাসলিমি, ইলমি উসুলের আলোকে। তো দুই ভাবে জবাব দেওয়ার কারণে আপনি আগের পরের কথা বাদ দিয়ে মাঝখান থেকে একটা অংশ টান দিলে তো হবে না। আর কোন মুনকাতি, কোন মুরসাল, কোন ক্ষেত্রে কি হুকুমে যাবে এটা তো আপনাকে শাস্ত্রীয় আলোকে বুঝতে হবে। আপনি যে কোনো জিনিস শুধু একটা ব্যাস গোল্ডেন চেইন, মাদানী রাউই, অথবা বুখারী মুসলিমের শর্তে উন্নীত ইত্যাদি ইত্যাদি একটা বলে দিলেন, ব্যাস হয়ে গেল। বিষয়টা এমন না, যেহেতু আলোচনা আমাদের শাস্ত্রীয় বিষয়, এটা কোনো মাযহাবী তাকলিদি বিষয় না যে মুখোমুখি রেফারেন্সে আমাদের কথা বলতে হবে। ইবনে উসাইমিনের হাওয়ালায় আপনি বললেন যে আমি কয়েকটা কথা টেনেছি, ওইখানে আমি ইবনে উসাইমিনের হাওয়ালায় টানি না, শেখ সালেহ আল মুনাজ্জিদের হাওয়ালায় টেনেছি। এটা আবেগে আপনি কয়েকবার এটা উচ্চারণ করেছেন। আর এখানে আমি তার ফতোয়া দেখাইনি, আমি এখানে ফতোয়া উল্লেখ করার জন্য বসিও নেই আপনার সামনে। এখানে আমি দেখিয়েছি যে তারা সকলে বিআমরিহি, অর্থাৎ এটা যে ওমরের আদেশে হয়েছে এই বিষয়টা তারা অস্বীকার করে নিয়েছেন। তো সুতরাং মানে যে জিনিসগুলো আপনার স্পষ্ট, তো সেই জিনিসগুলোকে গায়ের জোরে তো আপনি প্রমাণ করে নিতে পারবেন না যে না এই জিনিসটা এই প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিলাম, এটার জবাব দেন, ওটার জবাব দেন, ওটার জবাব দেন, না দিলে বেশ তাহলে সাব্যস্ত হলো আমার কথাই সহি। বিষয়টা তো এমন না, শাস্ত্রীয় মূলনীতি। আপনি এই আলোচনা শেষ হওয়ার পর ঠান্ডা মাথায় বসেন, আমি নতুন কোনো কথা আপনাকে ছুড়ে দিচ্ছি না, যেহেতু আপনি খণ্ডন করার সময় পাবেন না, এটা আসলে আদবের দাবি না। ছুড়লে আমি ছুটতে পারি, আপনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন কৌশল হয়তো আপনি করবেন, আমরাও বুঝি না, এত বোঝার দরকার নেই। আর আমার ব্যাপারে খারাপ ধারণা আপনি অযৌক্তিক ভাবে রাখারও কোনো কারণ নেই। আর আমি তো আপনার মতো পুরোনো ডিবেটারও না যে এখানে ডিবেটের কৌশল খাটিয়ে আমি আপনাকে পরাজিত বা অপমানিত বা লাঞ্ছিত করতে চাবো না। আপনি আমার দিনী ভাই, মহাব্বতের ভাই। আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যে কাজ করেন আমি এগুলোকে শ্রদ্ধা করি এবং উৎসাহ দিই, দোয়াও করি। আগামীতেও আমি আশা রাখি আপনি কাজগুলো কন্টিনিউ করবেন। তো সুতরাং আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ভিন্ন কিছুও নেই। আল ওয়ালা আল বারা, এই আকীদাই তো আমরা ইসলাম থেকে লালন করি। তো সুতরাং অপ্রাসঙ্গিক কথা না টেনে আপনি মূলনীতির আলোকে বিষয়গুলো বোঝেন। প্রয়োজনে আপনি এই ভিডিওটা এটা শেষ হওয়ার পরও লাইভ স্ট্রিমিং আপনি ঠান্ডা মতো 10 বার শোনেন, 20 বার শোনেন, প্রয়োজনে মুযাকারা করেন। কোন ভুল যদি আপনার কাছে মনে হয় আপনি স্বীকার করে নেন, সমস্যা নেই। আর যদি মনে হয় না ভুল না আপনারটা সঠিক, ঠিক আছে, আপনি স্থির থাকেন। বাকি সারা দেশ তো দেখছে, তারা বিষয়গুলো সঠিকভাবে বিবেচনা করবে। আমরা তো এখানে কোনো বিচারক নির্ধারণ করে বসিনি। তো যার কারণে পুরো দেশ এটা কমন সেন্স দিয়ে বিবেচনা করবে। জাযাকাল্লাহ, আমি সেকেন্ড সময় অতিরিক্ত নিচ্ছি না। জি, মুফতি আলী ওসামা, আপনি চাইলে 2 মিনিট ইউজ ব্যবহার করতে পারতেন, বাদবাকি আপনি না, করেননি। ব্রাদার রাহুল বলেন। যে আমাদের খণ্ডন যে 2টি পর্ব ছিল, 2টি শেষ হয়েছে। এখন আপনারা শুধু 5 মিনিট করে সময় পাবেন। এটা হচ্ছে রিভিউ পর্ব, অনুসংখ্য পর্ব। এই পর্বে আপনারা 5 মিনিট করে আলোচনা করতে পারবেন। নতুন কোনো তথ্য আপনারা অ্যাড করতে পারবেন না এই পর্বে। হ্যাঁ, আমি ব্রাদার রাহুল হোসেন আপনার কাছে যাব এবং আপনি বললে আমি আপনার টাইমটা শুরু করব। জি, শুরু করুন। জি, বিসমিল্লাহ। তো শেষ থেকে শুরু করি। ওস্তাদ জি বারবার কয়েকবার অভিযোগ করলেন বারংবার যে আমি জুবাইর আলী জাই আর আলবানির বই পড়ে এসে বসে পড়েছি। কার বই থেকে ইলম নিয়েছি? সালাফদের থেকে তো আমরা ইলম দেবো, তাই তো? আলেমদের কাছ থেকে, কোনো জাহেলের কাছ থেকে তো নিইনি, তাই না? আমি তো আপনাকে বলতে পারি যে মৌলানা আব্দুল মালিক সাহেবের বই থেকে ঢের প্রমাণ দেখিয়েছি। তো তার কাছ থেকে জ্ঞান নিয়েছি, আপনার কাছ থেকে আমি জ্ঞান নিই। বিভিন্ন জায়গা থেকে জ্ঞান নিই। আমি জ্ঞান আমার উপরে এলহাম আসবে না, এটা অন্তত আপনি মানেন যে আমার প্রতি এলহাম আসবে না। আলেম ওলামাদের বই পড়েই আমাদের এখানে আসছে, এসে আলোচনা করা।
তো এখানে এত এতরাজ করার অভিযোগ মানে কি আমি বুঝলাম না। 2 নম্বর তিনি বললেন যে আমি নাকি এমন কিছু অভিযোগের জবাব দিয়েছি যেহেতু আগে থেকে স্লাইড তৈরি করে রেখেছি এই জন্য নাকি আমি তাল খুঁয়ে ফেলেছি। আমি অবাক হয়েছি যে ভাবলাম যে ওস্তাদজি হয়তো অনেক কিছু মানে একদম ইলমে হাদিসের অনেক কিছু নিয়ে আসবে, এসে আমি অবাক হয়েছি না কিছুই নিয়ে আসেনি, একটা মুত্তাসিল সনদই পেশ করতে পারেনি। তার জন্য আমি অনেক কিছু ভেবে অনেক কিছু রেডি করে গেছি, দুর্ভাগ্য যে আমি যা রেডি করেছি তার 30% দলিল দিতে পারিনি। আমি একদম নিশ্চিত আমি যদি আজকে ওসামা যে উস্তাদজির মানে মানে ওসমার জায়গাতে থাকতাম, উস্তাদজির পক্ষে থাকতাম, তাহলে আমি এর চেয়ে ঢের দলিল দেখাতে পারতাম, ঢের দলিল দেখাতে পারতাম। আমার কাছে 20 টাকার পক্ষে আরো অনেক দলিল ছিল, অনেক দলিল, কিন্তু উস্তাদজি দিতে পারেনি না দেয়নি না কি আমি বুঝলাম না। তো যাই হোক সেটা একটা আলাদা বিষয়। এখানে লাস্টে তিনি ঘুরে দিলেন যে এটা ইনকেতা, ইনকেতা কেমন ইনকেতা? জি, আপনার চেয়ে তো অনেক বড় বড় উস্তাদজিরাই তো আমাকে শিখে দিয়েছে এটা ইনকেতা। যেন দলিল নামাজে মাসাল বই তো দেখালাম, তিনি ইনকেতা স্বীকার করে নিয়েছেন, মুরসাল স্বীকার করে নিয়েছেন। জাফর আহমদ উসমানী বলছে মুরসাল ইনকেতা আছে, বিচ্ছিন্নতা আছে। আমি আপনাকে পরিষ্কার চ্যালেঞ্জ করেছি, জবাব আপনি এখন পর্যন্ত দিচ্ছেন না। যে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত, প্রথম শর্ত হাদিস মুত্তাসিল হতে হবে। হাদিস কি মুত্তাসিল? মুত্তাসিল না, বিচ্ছিন্ন ঘটেছে, ওলামারা স্বীকার করে নিয়েছে। আর যদি আপনি অস্বীকার করতে চান, জনসাধারণ দেখছে, জনসাধারণ দেখছে, এমন খেয়ানত অন্তত করাটা উচিত নয়। যেখানে আমাদের মৌলানা আব্দুল মালিক আব্দুল মতিন সাহেব স্বীকার করে নিয়েছে ইনকেতা ঘটেছে, আর আপনি এসে বলছেন যে ইনকেতা ঘটেনি, ইনকেতা ঘটেছে তারা মূর্খ। এখন মৌলানা আব্দুল মালিক মতিনকে যদি মূর্খ বলতে চাই বলতে পারবে, তবে আমি বলতে চাই না। 3 নম্বর তিনি বললেন যে দাউদ বিন কায়েসের হাদিসের জমা হওয়ার কথা আছে, ধরে নিলাম আচ্ছা আছে, জমা হওয়ার কথা আছে। আচ্ছা ওস্তাদ জি এটা কি ইনসাফ? মোহাম্মদ বিন ইউসুফ থেকে টোটাল 8 জন বর্ণনা করছে তারাবি রাকাত, 5 জন বর্ণনা করছে 11 রাকাতের পক্ষে, 6 জন, আর মাত্র দাউদ বিন কায়েস বলছে 11 রাকাত। তাহলে 7 যদি হয় কোনটা হবে? দাউদ বিন কায়েসের বিরুদ্ধে মোহাম্মদ বিন ইউসুফের 5 জন শাগরেদ আছে, এই 5 জনকে উড়িয়ে দিয়ে দাউদ বিন কায়েসের হাদিসটা আপনি গ্রহণ করতে চাচ্ছেন? এটা কোথাকার রাসূল একটু আমাকে জানিয়ে দিবেন। আর 2 দাউদ বিন কায়েসের আমি আরেকটা অংশ বলেছি, ওটা আপনি হয়তো হজম করতে পারেননি, কারণ এই দলিলটা নতুন আপনার কাছে, বুঝতে পারেননি। আমি বলেছিলাম যে দাউদ বিন কায়েস তিনি আরেকজন তার ছাত্রের কাছে ইমাম ফারাবির কিতাব সিয়াম থেকে দলিল দিয়েছি যে তিনি বলেছেন ওমর রমজান মাসে তারাবির জামাত শুরু করেছে, কত রাকাত উল্লেখ নেই। এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক ওই সনদেই ওখানে আছে দাউদ বিন কায়েস ওয়া গায়রহু, এবং আরেকজন বর্ণনা করছে, কে বর্ণনা করছে উল্লেখ নেই। এখানে দাউদ বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি অন্য ছাত্রকে বলছে কোন রাকাতে কথা উল্লেখ করেনি। তাই যদি সাজ হতে হয় 21 টাকাতে বর্ণনা সাজ, কেন দাউদ বিন কায়েসের বিরুদ্ধে 5 জন 1 রাকাত বর্ণনা করেছে। ইয়াইয়া সাইদ আল কাত্তানের মতো রাবি আছে, কাকে চাই আর কে দরকার? আর ইয়াইয়া সাইদ কাত্তান এর মতন ব্যক্তি আছে, তারপর অন্য কাউকে দরকার? 5 জন। তাই দাউদ বিন কায়েসের হাদিসই জয়ীফ হবে, সাজ হবে মোহাম্মদ বিন ইউসুফ থেকে, বাকি 5 জনের হাদিস কোনোভাবেই না দাউদ বিন কায়েসের হাদিস। অতএব মানে এই হাদিসে এসে সাজ হওয়ার কারণে জয়ীফ, প্রথম কথা। এখানে বলছেন যে ইমাম মালিক থেকে নাকি আমি প্রমাণ পেশ করতে পারবো না যে ইমাম মালিকের ছাত্ররা, কারণ যে মাযহাবের আমি মত বর্ণনা করব সেই মাযহাবের ইমাম থেকে দেখাতে হবে। আমি মনে ভুলে গেছেন, আপনি যে কাসিম থেকে বর্ণনা পেশ করেছেন ওই কাসিম থেকে দেখিয়ে দিয়েছি। ইবনুল কাসিম ইমাম মালিকের ছাত্র সাং বলছে যে ইমাম মালিকের যুগে 36 রাকাত হতো, কিন্তু ইমাম ইবনে কাসিম নিজে বলছে যে আমি ইমাম মালিক বলেছেন যে ফি নাফসি আমার জন্য ইহিদা আশারা, আমি 1 রাকাতকে গ্রহণ করেছি। মানুষ কি পড়ছে উমরের ইমাম মালিকের জামানায় ইমাম মালিক কত গ্রহণ করেছে, কত? তিনি 1 রাকাত। আমি আপনাকে 2-3টে প্রমাণ দেখেছি। বদরুদ্দিন আইনের কথা বলেছেন, বলছে সনদবিহীন। সনদবিহীনের কথা যদি আসে গোটা ফিকে হানাফিকে ডিস্ট্রাক্ট করে দেওয়া যায়, অন্তত এরকম এসে বেইনসাফি করবেন না। আর এখানে আরেকটা বিষয় যে উনি বললেন যে আমি আবু জাফর রাজিকে নিয়ে কিছু কথা বলেছি, উনি নাকি দলিল পেশি করেনি। ওস্তাদ জি একটু মাঝে মধ্যে পানি খাবেন, তাহলে একটু স্মৃতিটা একটু ভালো থাকবে। আপনি বলে দিয়েছেন ঝুলে, মনে নেই? আপনি বলেছেন আবুল আলিয়ার হাদিস আছে। আবুল আলিয়ার হাদিসের রাবি কে? আবুল আলিয়ার হাদিস মুক্তারা আল মুক্তারা আল হাদিসুল মুক্তারার মধ্যে আবু জাফর রাজি আছে। তাই বুঝি মাঝে মধ্যে একটু পানি খাবেন। আপনারা হয়তো অনেক পড়াশোনা করেন, মাঝে মধ্যে অনেক কিছু আছে দিয়ে মানে কি বলছি কি বলছে হয়তো এগুলো শুনতে পাচ্ছেন না। তো সর্বোপরি কথা হচ্ছে এটা মুয়াত্তা মালিকের যে হাদিস আলহামদুলিল্লাহ গোল্ডেন চেন, এবং মতনের উপরে যে অভিযোগ করেছিলেন যে দাউদ বিন কায়েস এখানে জয়ীফ, দাউদ বিন কায়েসের হাদিসে সাজ, ইমাম মালিক মুয়াত্তা মালিকের হাদিসের পক্ষে 7 জন আর হাদিস বর্ণনা করছে আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর ওস্তাদজি যতগুলো দলিল দিয়েছে সব সনদে ইনকেতা আছে। উনি এটাকে যতই জোর করে প্রমাণ করার চেষ্টা করুক যেটা ইনকেতা সনদ গ্রহণযোগ্য, আমিও 4 জন মুহাদ্দিসের কথা নকল করেছি। ইনকেতা মুরসাল হাদিস জয়ীফাই, 200 নামাজের মাসালেও আছে, সে মুসলিমাও আছে আলহামদুলিল্লাহ। 5 মিনিট আমি আলী হাসান ওসামা আপনার কাছে যাব এবং আপনি 5 মিনিট সময় পাবেন, এখানে নতুন কোনো তথ্য আপনি অ্যাড করতে পারবেন। জি শুনতে পাচ্ছেন? আপনি বললে আমি টাইমটা শুরু করব।
জি, শুরু করেন। 10 সেকেন্ড। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা ওয়া বাদ। ব্রাদার রাহুল কিছু কথা বললেন যেটা আপনাদের মূলনীতির বাইরে ছিল। এটা তিনি বহুতবারই দিয়েছেন, আমি এটাগুলো এড়িয়ে দিয়েছি। লাস্ট এই পর্যায়ে আমি বলি যে তিনি বললেন যে আমার জায়গায় থাকলে আরো দলিলের ভান্ডার খুলে দিতেন। দলিলের ভান্ডার খোলার প্রয়োজন নেই তো। আমার সামনে যে নোট আছে আমি তো ঘোষণা দিয়েছি, দেখেছেন যে আমি এই বিষয়ে কিতাব রচনা করছি, শীঘ্রই বের হবে। তো সুতরাং দলিলের ভান্ডার না নিয়ে বসলে তো আর কিতাবের ঘোষণা অগ্রিম দেওয়ার কথা না। কিন্তু সবগুলো দেওয়ার কোনো প্রয়োজনই মনে হয় না, কিছু জিনিসের রুচি হয়নি। আপনি যেমন একটাকে টেনে আরেকটার সাথে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনি বলছেন যে 8 জন বর্ণনা করেছে, আমি কেন শুধু দাউদ বিন কায়েস আর মোহাম্মদ বিন ইউসুফের কথা আমি কেন টানছি বারবার, যেটা শাগিরদের মধ্যে টেনেছি এ কারণে আমি বলেছি বাকি কোনোটার মধ্যে আপনি 8 জন না আপনি 100 জন দেখান, কোনোটার মধ্যে আদেশের কথাই নেই। আপনি তো মূল পয়েন্টটি টেনেছেন এটা, বা আমাদের আলোচ্য শিরোনামই এটা যে ওমর রাদিয়াল্লাহু আনহু কত রাকাত তারাবির আদেশ করেছেন। আপনি পানি তো অনেকবার খেয়েছেন, আরো খাবেন সামনেও। পানি খাওয়া হয়ে শেষ করে আপনি মজলিস শেষ করে আপনি প্রয়োজনে দেখেন যে ইয়াহিয়া বিন সাঈদ কাত্তানের মতো ব্যক্তি বারবার যে বলছেন, বা আব্দুল আজিজ বিন মোহাম্মদ দারাওয়ারদের কথা বলবেন, যাদের কথাই আপনি বলেন তাদের রেওয়ায়াতগুলোর মধ্যে আদেশ করেছেন এই শব্দটা আছে কিনা। আচ্ছা, দাউদ বিন কায়েসকে আমি এজন্য দাঁড় করিয়েছি যে এখানের কথার অর্থ আর আপনি যেই সনদটা টেনেছেন ইমাম মালিকের, সেই কথার অর্থ হলো সেম। আর এই যে সনদটা ইমাম মালিকের সনদে যে কথাটা আপনি টেনেছেন, এটা বিভিন্ন কিতাবে আসলেও কিন্তু কারোর সাথে কারো তো মিল নেই। মূল কথা তো এটাই রেওয়ায়েতের। যদিও অনেকজন রেওয়ায়েত করেছেন, কিন্তু শুধু এই আদেশ আর নিষেধ অথবা রাকাতের বিষয়টা নিয়ে সমস্যা এমন তো না, প্রচুর ভিন্নতা। এক জায়গায় দেখা যায় উবাই বিন কাব তামিমদারির নাম আছে, আরেক জায়গায় নাই। আরেক জায়গায় হলো শুধু আদেশ করেছেন এই কথাটা আছে, কিন্তু আমল কি ছিল তাদের, আদৌ কি তারা এটা আমল করেছেন না সিদ্ধান্ত চেঞ্জ করেছেন সেটার কথা নাই। আরেক জায়গায় দেখে যে শুধু আমলের কথা আছে, আদেশ আদৌ করেছেন কিনা এটার কথাই নাই। তার মধ্যে আপনি বললেন যে আবুল আলিয়া এটা কোন সনদের মধ্যে আছে, যে আমি উবাই বিন কাব প্রসঙ্গে যে কথা টানলাম ওটার মধ্যে আছে। এটা তো আমরা তারাবির বিশ্বাগের আলোচনার মধ্যে এই কথা টানিনি। এটা তো আমরা দেখিয়েছি যে আপনার ওই মূলনীতি বোঝানোর জন্য যে আমল যদি খেলাফ হয় তার বর্ণনা, তাহলে সেই ক্ষেত্রে হাদিসের দুর্বলতা সাব্যস্ত হয়, ওইটা বোঝাতে গিয়ে যে সাহেব বিন ইয়াজিদের আমলও খেলাফ, ইমাম মালিকের আমলও খেলাফ, একইভাবে আপনার উবাই বিন কাবের আমলও খেলাফ। উবাই বিন কাবের আমল কিভাবে খেলাফ এটা বোঝাতে গিয়ে 3টা দলিল দিয়েছে, এর মধ্যে আপনার এই পয়েন্টটা আছে। আর আপনি বারবার শুধু টানছেন যে মুনকাতি মুনকাতি মুনকাতি। আপনি শুধু একটা শব্দ শিখলেই তো কাজটা শেষ নয়, আর হুকুমটা তো আপনার ইমামদের থেকে নিতে হবে, শাস্ত্রের আলোকে নিতে হবে। তো আপনি শাস্ত্রের আলোকে না নিয়ে আপনি শুধু নিজের গায়ের জোরে কথা একটা বললে তো হবে না। আপনি আব্দুল রহিম সাহেবের থেকে এলেম নেবেন নেন, আব্দুল মতিন সাহেবের থেকে এলেম নেবেন নেন। আপনি বলছেন যে ওনারাও মেনে নিয়েছেন মুনকাতি। আমি তো বললাম যে যেই নিমাউই রাসারুস সুনানের হাওয়ালা দিলেন, যে স্ক্রিনশট দিলেন, এখানেই দেখা যাচ্ছে ইমাম নিমাউই 2টা কথা বলেছেন। তা আপনি কি বলবেন যে নিমাউই এক পাগল, আগের লাইনে বলে এক কথা পরের লাইনে বলে আরেক কথা। আগের লাইনে বলে আসছে মুরসাল, পরের লাইনে বললো যে না এগুলোকে মুরসাল ধরা হয় না, মুত্তাসিল ধরা হয়। তো বলেন ইমাম নিবাউই একটা পাগল যে তিনি আসারুস সুনান এই কিতাবের মধ্যে মূর্খতার পরিচয় দিয়েছেন? না, এখানে আপনাকে বুঝতে হবে যে আমি এই শব্দও বলেছি, একটা জাহেরি বিবেচনা, একটা হলো হাকিকি বিবেচনা। এই পার্থক্যগুলো না বুঝে আপনি আলোচনার মধ্যে তো এভাবে বসলে তো মুশকিল। এজন্যই অনেকে নিষিদ্ধ করেছে যে আসলে শাস্ত্রের আলোচনা যেহেতু, তাহলে শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছাড়া এটা বলাও মুশকিল, বোঝানো মুশকিল। তো আমি আলোচনাটা আসলে শুধু ব্যক্তি আপনার জন্য করেছি এমন না, বরঞ্চ এটা সারা দেশের জন্য আলোচনা করা। যদিও আমরা জানি যারা দলান্ধ, উভয় পক্ষে, আমি আপনাকে ইন্ডিকেট করে কোনো খারাপ কিছু মিন করছি না, দলান্ধরা কখনো তাদের মাসলা পরিবর্তন করে না। এটা জিবরিল আমিন যদি নাজিল হয়ে বলে তাও করবে না, এটাই দুনিয়ার আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা। তবে শাস্ত্র বোঝার মতো যোগ্যতা যদি কারো থাকে, তাহলে আপনার আলোচনা আমার আলোচনা সবগুলো নিরপেক্ষভাবে বসে কেউ যদি বিবেচনা করে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে, কোনো সমস্যার কিছু নেই। এটা নিয়ে আলাদা করে আমারও মন্তব্য করার কিছু নেই, আপনারও মন্তব্য করার কিছু নেই। মন্তব্য এটা জাতি করবে। এখন আমি যদি গায়ের জোরে একটা মন্তব্য করি, আপনি যদি গায়ের জোরে একটা মন্তব্য করেন, এটা ঘুরে ফিরে সে চর্বিত চর্বণ কথাই হবে। এটা জাতি তারা রিভিউ দিতে পারবে, তারাই আলোচনা করতে পারবে। আর আপনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ সূত্রে ইবনুল কাসেমের থেকে যে বর্ণনাটা আনলেন, আমি তো এটা বলেছি যে এটা নিয়ে যদি আপনি আলোচনায় বসতে চান তাহলে স্বাগতম আপনাকে। আমরা কত শত আপনার রেফারেন্স দরকার আমরা দেখিয়ে দিব যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি থেকে সিরেফ 2টা মত আছে। আমি দায়িত্ববোধের সাথে বলছি, একটা হলো 36 রাকাতের আর আরেকটা হলো 20 রাকাতের। 8 রাকাত পড়েছেন উনি, অথবা পড়াকে পছন্দ করতেন, অথবা তার মাযহাবের ব্যাপারে এটা ফতোয়া জারি করেছেন, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, এখন বিভিন্ন কিতাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন বক্তব্য আসতে পারে, এটা আপনিও জানেন। ইমাম ইবনুল হুমামের বক্তব্য যদি আপনি দাঁড় করান তারাবির ব্যাপারে, তাহলে দেখা যাবে আরেক ইমামের বক্তব্য দ্বারাই তার খণ্ডন হবে। তো এগুলো তো কিতাবের মধ্যে বহুত কিছুই থাকবে। শাস্ত্রের কাজই তো এটা, আপনি কিতাব থেকে কিভাবে আলাদা আলাদা করে বুঝবেন এই জিনিসটা আপনাকে হাসিল করতে হবে। আর
আপনি যে কথাটা বললেন মুরসালের হুকুমটা সহিহ মুসলিম থেকে, যেহেতু সময় প্রায় শেষ আমি এটা বলার সুযোগ নেই, আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। শারহ ইলাল তিরমিজি 1 নম্বর খণ্ড 543 পৃষ্ঠা থেকে আপনি এটা দেখে নেবেন যে আসলে এই মুরসালকে ঢালাওভাবে অগ্রহণযোগ্য কিনা। না, অগ্রহণযোগ্য না, এই কথাটা একটা বেদাতি কথা। তো এটা কিভাবে কি, আমি আর সময় নিচ্ছি না, আপনি দেখে নিয়েন শারহ ইলাল তিরমিজি থেকে। জাযাকুমুল্লাহ, উহিব্বুকা ফিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এবং ব্রাদার রাহুল হোসেন এবং শেখ মুফতি আলী হাসান ওসামা। আমাদের এই প্রোগ্রামটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি প্রোগ্রামটি নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য, এবং এই প্রোগ্রামটি আপনারা আমাকে সহযোগিতা করেছেন, দুজনেই খুব সুন্দর আলোচনা করেছেন, এবং যারাই আলোচনা শুনেছেন আমি বলবো যে আপনারা নিজেদের মধ্যে ফাসাদ না করে আপনারা অবশ্যই দলিল গুলোকে বিবেচনা করে আপনারা সেই অনুযায়ী আমল করবেন। এবং আজকে আমার প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছে, আমার পরিচালনা কমিটি, আমাদের সাথে রয়েছেন সকলের সুপরিচিত শেখ মাহবুবুল আমিন ভাই, তিনি নাস্তিকদের সাথেও ডিবেট করেন, এবং আমার সাথে রয়েছেন আমাদের রিপোর্টার মোশাররফ হোসেন ভাই এবং শিহাব মির্জা ভাই সহ আরো কয়েকজন ছিলেন। সকলকে ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি আমি প্রোগ্রামটি শেষ করব, শুধু শেষ কথা বলবো যে আমরা সকলেই নিজেদের মধ্যে মতানৈক্যকে দ্বন্দ্ব হিসাবে না নিয়ে আমরা নিজেদের যে মতের পার্থক্য আছে সেটাকে সুন্দরভাবে বিবেচনা করে আমরা উগ্রতা না করে নিজেদের সুন্দর মন মানসিকতায় মেনে নিই। এ পর্যন্তই আমি বলবো, এবং শেষ করব। শেখ মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ এবং ব্রাদার রাহুল হোসেন হাফিজাহুল্লাহ, আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত দর্শক যারা আমাদেরকে দেখেছেন, সময় দিয়েছেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।